প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব জলে বাপ্তিস্মর ব্যাপারে। জলে বাপ্তিস্মর ব্যাপারে আমরা জানি প্রভু যিশুতে নতুন জীবন পাওয়ার জন্যে আমাদের প্রভু যিশুকে বিশ্বাস করতে হবে, তার সুসমাচারকে বিশ্বাস করতে হবে, বিশ্বাস করে পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করতে হবে এবং তারপরে প্রভু যিশুকে বিশ্বাস করে জলে বাপ্তিস্মা নিতে হবে আর পবিত্র আত্মাও পেতে হবে। এগুলো প্রভু যিশুকে গ্রহণ করার খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা বাইবেলে দেখতে পাই প্রভু যিশু যোহনের 3-এ নিকোদেমকে বলছিলেন জল আর আত্মায় একজন ব্যক্তিকে নতুন জন্ম প্রাপ্ত হতে হবে। তারপরে আমরা বাইবেলের বিভিন্ন জায়গায় দেখি, প্রেরিতের 2:38 আমরা দেখি কি পিতর যখন সুসমাচার প্রচার করে, তারপরে কিছু লোক যাদের হৃদয়ে পবিত্র আত্মা ছুঁয়ে যায়, তারা যখন জিজ্ঞেস করে, পিতর তাদেরকেও বলে তারা যেন পাপ থেকে মন পরিবর্তন করে আর প্রভু যিশুর নামে যেন জলে বাপ্তিস্মা নেয় পাপের ক্ষমার জন্যে এবং পবিত্র আত্মা যেন গ্রহণ করে। তো আমরা দেখতে পাচ্ছি বাইবেলে বিভিন্ন জায়গায়, নতুন নিয়মে বিভিন্ন জায়গায় খুব স্পষ্টভাবে উল্লেখ রয়েছে জলে বাপ্তিস্মা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ একজন ব্যক্তিকে প্রভু যিশুতে নতুন জীবন পাওয়ার জন্যে বা প্রভু যিশুকে গ্রহণ করার জন্যে। জলে বাপ্তিস্মা যে শব্দটা ওয়াটার বাপটিজম ইংলিশ বাইবেলে যে লেখা আছে, সেই শব্দটা অ্যাকচুয়ালি ট্রান্সলেশন করা হয়নি। আমরা জানি যে নতুন নিয়ম গ্রিক ভাষায় ম্যাক্সিমাম লেখা ছিল, গ্রিক ভাষায়, আর গ্রিক ভাষা থেকে ইংলিশে ট্রান্সলেশন করা হয় কেজেভি বাইবেলে। কিন্তু এই যে ওয়ার্ড যেটা জলে বাপ্তিস্মা, সেটাকে অ্যাকচুয়ালি ট্রান্সলেশন করা হয়নি। তো এটাকে গ্রিক ভাষা যেরকম ছিল সেরকমভাবেই ইংলিশ বাইবেলে তুলে ব্যবহার করা হয়েছে। তো বাপ্তিস্মা শব্দটার যে অর্থ সেটা হচ্ছে কি কোনো কিছুকে ডোবানো, কোনো কিছুকে সম্পূর্ণ নিমজ্জিত করা, কোনো তরল পদার্থের মধ্যে বা জলের মধ্যে সম্পূর্ণ নিমজ্জিত করা। তো বাপ্তিস্মা শব্দের অর্থ হচ্ছে কাউকে নিমজ্জিত করা, কোনো ব্যক্তিকে জলে সম্পূর্ণ নিমজ্জিত করা। বাপ্তিস্মা শব্দের অর্থই হচ্ছে এটা। তো যদি বাপ্তিস্মা শব্দটা এরকমভাবে সঠিকভাবে অনুবাদ করা হতো বাংলাতে, তাহলে জিনিসটা এরকম হতো, প্রভু যিশুকে বিশ্বাস করে পাপ থেকে মন পরিবর্তন করো, তারপরে তাকে সম্পূর্ণ জলে নিমজ্জিত করে বাপ্তিস্মা দাও, সম্পূর্ণ নিমজ্জিত করে। তো এইটা আমরা বাইবেলে দেখতে পাই, বাইবেলে নতুন নিয়মে দেখতে পাই। প্রভু যিশু আসার আগেও যোহন বাপ্তিস্মা দিচ্ছিলেন। তারপরে প্রভু যিশু জল আর আত্মায় নতুন জন্ম প্রাপ্ত হওয়ার কথা বলেন। তারপরে আমরা যোহনের 4-এ দেখতে পাই প্রভু যিশুর শিষ্যরা জলে বাপ্তিস্মা দিচ্ছিলেন। প্রভু যিশু কিন্তু তখন উপস্থিত ছিলেন। খুব সম্ভবত প্রভু যিশু তাদেরকে বলেছিলেন। প্রভু যিশু যোহনের 3-এ নিকোদেমকে বলেন জল আর আত্মায় বাপ্তিস্মা নেওয়ার জন্যে, আর যোহনের 4-এ প্রভু যিশুর শিষ্যরা জলে বাপ্তিস্মা দিচ্ছিলেন। আর তারপরে আমরা দেখি প্রেরিতের 2:38 প্রভু যিশুর শিষ্যরা পিতর বলে লোকেদের জলে বাপ্তিস্মা নিতে, সেদিনকে 3,000 লোক জলে বাপ্তিস্মা নেয়। এরপরেও আমরা প্রেরিতের বইটা যখন আমরা দেখবো, আজকে দেখবো আমরা প্রেরিতের বইয়ে থ্রু আউট প্রেরিতের বইতে 9খানা আলাদা আলাদা অ্যাকাউন্টসকে উল্লেখ করা হয়েছে, যেখানে আমরা দেখতে পাই কি যারা বিশ্বাস করেছে তারা ম্যাক্সিমাম জলে বাপ্তিস্মা নিয়েছে আর পবিত্র আত্মা গ্রহণ করেছে। এটা হচ্ছে গিয়ে পথ প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হওয়ার জন্যে। তো এইভাবেই লোকেরা নতুন জন্ম প্রাপ্ত হয়েছে। অনেকে বলবে না, মনে মনে যদি বিশ্বাস করি তাহলেই হয়। হ্যাঁ, আমাদের বিশ্বাস কিন্তু মনে মনে জিনিস নয়। আমরা বাইবেল থেকে দেখব বিশ্বাস কিন্তু আপনি মনে কোনো কিছু জানতে পারলেন আর মনে মনে বিশ্বাস করলেন, সেটা কিন্তু নয়। বিশ্বাসের কর্মের মধ্যে প্রতিফল হয়। আপনি যদি বলেন প্রভু যিশুকে আপনি বিশ্বাস করেন, কিন্তু আপনি পাপ থেকে মন পরিবর্তন করছেন না, তার মানে আপনি প্রভু যিশুকে বিশ্বাস করেন না। আপনি যদি বলেন প্রভু যিশুকে আপনি বিশ্বাস করেন, কিন্তু পাপ থেকে মন পরিবর্তন আপনি করেছেন, কিন্তু আপনি জলে বাপ্তিস্মা নিতে চাইছেন না প্রভু যিশুকে বিশ্বাস করে, তাহলে আপনি প্রভু যিশুকে বিশ্বাস করেন না। বাইবেলে বলে কি আমরা প্রভু যিশুকে বিশ্বাস করে পাপ থেকে মন পরিবর্তন করি, জলে বাপ্তিস্মা নিই, পবিত্র আত্মা গ্রহণ করি। অনেকে আছে তারা পাপ থেকে মন পরিবর্তন করেছে, জলে বাপ্তিস্মা নিয়েছে, পবিত্র আত্মা গ্রহণ করছে না, গ্রহণ করতে পারেনি আর বুঝতে পারছে না। বাইবেলে বলে আমাদের পবিত্র আত্মা গ্রহণ করতে হবে, তারপরে প্রভু যিশুকে বিশ্বাস করে তার বাক্যের দ্বারা, আত্মার দ্বারা লাগাতার আমাদের চলতে হবে। তো এগুলো
এগুলো প্র্যাকটিক্যালি আমাদের জীবনে করতে হবে। বিশ্বাস মানে শুধু কিছু তথ্য জানা নয়। বিশ্বাস মানে কিছু তথ্য জানা নয়। যোহনের বইতে আমরা জাকবের বইতে যে আমরা জানি লেখা রয়েছে, তুমি বিশ্বাস করো, শয়তানও বিশ্বাস করে, দুষ্টাত্মাও বিশ্বাস করে। তো বিশ্বাস মানে ওটা নয়। বিশ্বাস আমাদের কর্মের মধ্যে প্রতিফল হবে, কর্মের মধ্যে বহিঃপ্রকাশ হবে। আমি যদি বিশ্বাস করি প্রভু যিশুকে, আমি যদি বিশ্বাস করি, বিশ্বাস করার সঙ্গে সঙ্গে আমার জীবনে কি হবে? আমাদের পাপ থেকে মন পরিবর্তন করতে হবে, আমাকে করতে হবে। আমি যদি বিশ্বাস করি, সত্যিই বিশ্বাস করি, কিন্তু আমি যদি বিশ্বাস না করি, তাহলে হয়তো মনে মনে আমি প্রভু যিশুর যে তথ্যগুলো জানবো, প্রভু যিশু আমার জন্য মারা গেছে, ক্রুশে মারা গেছে, কবরে গেছে, তারপরে বেঁচে উঠেছে, এগুলো জানলাম, কিন্তু আমি পাপ থেকে মন পরিবর্তন করলাম না। তাহলে কি আমি সত্যি বিশ্বাস করি না? এবার আজকে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব। প্রথমে আলোচনা করব বাপ্তিস্মর ব্যাপারে, জলে বাপ্তিস্মর ব্যাপারে কিছু আপনাদের সঙ্গে বাইবেল থেকে কিছু পয়েন্টস আপনাদের সামনে তুলে ধরবো। তারপরে আমি আলোচনা করব বাপ্তিস্ম কে নিতে পারে। এগুলো আমরা দেখবো যে কে বাপ্তিস্ম নিতে পারে, কে তৈরি আছে বাপ্তিস্ম নেওয়ার জন্য, বা একজন বিশ্বাসীকে বাপ্তিস্ম নেওয়ার জন্য কেমনভাবে তৈরি হতে হবে। আর বাপ্তিস্ম কে দিতে পারে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বাপ্তিস্ম কে দিতে পারে? আজকের দিনে বিভিন্ন মণ্ডলীতে ঝগড়া লড়াই চলছে, কে বাপ্তিস্ম দিতে পারে আর কে বাপ্তিস্ম দিতে পারে না। আমরা আজকে ওটাও আলোচনা করব, কে বাপ্তিস্ম দিতে পারে। এছাড়াও আমরা দেখব কি বিভিন্ন যে পুরনো নিয়মের বিভিন্ন কনটেক্সট আছে, সেখান থেকে বাপ্তিস্মর মানেটা কি, আমাদের জীবনে কি জন্য গুরুত্বপূর্ণ, সেগুলোও দেখব। এছাড়াও চার্চে একটা চার্চ বা বিভিন্ন রকম ডিনোমিনেশনে এটা আলোচনা করা হয় কি বাপ্তিস্ম মানে হচ্ছে একটা বাহ্যিক একটা চিহ্ন, এটা খুব গুরুত্বপূর্ণ নয়। কিন্তু আমরা বাইবেল থেকে এটা বুঝবো, এটা কোনো চিহ্ন নয়, এটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আর তার সঙ্গে সঙ্গে কিছু কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট আছে, যেমন শিশু বাপ্তিস্ম, স্প্রিঙ্কেল বাপ্তিস্ম, আর এছাড়াও বিভিন্ন আন্ডারস্ট্যান্ডিং আছে বাপ্তিস্মর, সেগুলো আমরা লাস্টের দিকে আলোচনা করব। তো পুরো ভিডিওটা শুনুন আর বোঝার চেষ্টা করুন। যদি কোনো প্রশ্ন থাকে পেছনে নিচে কমেন্ট বক্সে আপনি লিখে জানাতে পারেন। তো প্রথমেই আমি আলোচনা করব জলে বাপ্তিস্মর কিছু পয়েন্টস আপনার সামনে তুলে ধরবো। জলে বাপ্তিস্মর ব্যাপারে বাইবেল কি বলে। আমরা যদি দেখি বাইবেলে জলে বাপ্তিস্মর ব্যাপারে বলে কি, এটা হচ্ছে গিয়ে প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, বা আপনি এরকমভাবে বলতে পারেন প্রভু যিশুকে গ্রহণ করার জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তো এই জিনিসটা বোঝার চেষ্টা করব, এটা বাইবেল থেকে বোঝার চেষ্টা করব, বাইবেলের বাক্য থেকে বোঝার চেষ্টা করব। আমরা যদি মার্কের সুসমাচারে যাই, মার্কের সুসমাচার তার 15 থেকে 16 যাই, সেখানে প্রভু যিশু তার শিষ্যদের বললেন, তোমরা পৃথিবীর সব জায়গায় যাও আর সব লোকেদের কাছে ঈশ্বরের দেওয়া সুখবর প্রচার করো। যে কেউ বিশ্বাস করে এবং বাপ্তিস্ম গ্রহণ করে সেই পাপ থেকে উদ্ধার পাবে, কিন্তু যে বিশ্বাস করে না, ঈশ্বর তাকে দোষী বলে শাস্তি দেবেন। এখানে প্রভু যিশু স্বর্গারোহণের আগে তার শিষ্যদের কি বললেন? গুরুত্বপূর্ণ বিষয় বললেন জগতে যাও, সুসমাচার প্রচার করো, আর যারা বিশ্বাস করে তাদেরকে বাপ্তিস্ম দাও। তার মানে আমরা এটা বুঝতে পারছি এখান থেকে, বিশ্বাস যে করে সেই কিন্তু বাপ্তিস্ম নিতে পারে, রাইট? এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবার আমি আরেক জায়গায় আপনাদের নিয়ে যাব জিনিসটাকে আরও ভালো অন্যভাবে বোঝার জন্য। পেরিতে নিয়ে যাব, পেরিতের 2 খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে প্রভু যিশু চলে যাওয়ার পরে প্রভু যিশুর শিষ্যদের উপরে পবিত্র আত্মা নেমে আসে। প্রথমবার প্রভু যিশুর শিষ্যদের উপরে পবিত্র আত্মা নেমে আসে, আর তারা পবিত্র আত্মায় ভরপুর হয়, তারা পবিত্র আত্মায় অন্য ভাষায় কথা বলতে শুরু করে। তারপর অনেক লোক ওখানে একত্রিত হয়ে যায়। তারপরে পিতর তাদের মধ্যে উঠে সুসমাচার প্রচার করতে শুরু করে। পিতর যখন সুসমাচার প্রচার করলো, তখন ওখানে অনেক ইহুদি লোক ছিল, তারা শুনে তারা হৃদয়ে আঘাত পেল, তাদের হৃদয় শেলবিদ্ধ হইল, বাক্যতে লেখা রয়েছে। তো পেরিতের 2:37-38 যদি পড়ি, এখানে লেখা রয়েছে, এই কথা শুনে লোকেরা মনে আঘাত পেল। আপনি যদি অন্য ট্রান্সলেশনে পড়েন, এখানে লেখা আছে তাদের হৃদয় শেলবিদ্ধ হইল। এটা পবিত্র আত্মার কাজ। আপনি কেউ যখন সুসমাচার প্রচার করে আর যারা শোনে, তাদের মধ্যে পবিত্র আত্মা তাদের হৃদয়কে ছুঁয়ে যেতে পারে, সেটাকে হৃদয় শেলবিদ্ধ হওয়ার কথা বলে। তো তারা হৃদয় থেকে শেলবিদ্ধ হওয়া মানে কি, তারা বুঝতে পারলো তারা পাপী, তারা বুঝতে পারলো ঈশ্বর, প্রভু যিশু হচ্ছে ঈশ্বর, তারা বুঝতে পারলো তাদের পাপ থেকে বেরিয়ে আসার প্রয়োজন আছে। সেই জন্য তারা পিতর অন্য ভাইদের জিজ্ঞেস করলো, আমরা কি করব। তারা বুঝতে পেরেছে তাদের আত্মিক অবস্থা, তো তারা জিজ্ঞেস করলো, আমাদের কি করতে হবে এখন।
তো উত্তরে পিতর খুব গুরুত্বপূর্ণ জিনিস বললো। পিতর কিন্তু এখানে তাকে বলেনি কি অমুক দিনে আমাদের মণ্ডলী হয় সেদিনকে চলে আসুস, আমাদের মণ্ডলীতে চলে আসুন, অমুকের বাড়িতে প্রার্থনা হয় সেখানে চলে আসুন, বা পিতর এটাও বলেনি সামনে আসুন আমি প্রার্থনা করি আপনার জন্যে। এরকম পিতর কিছুই বলেনি। পিতর তাদেরকে কি বললেন? পিতর তাদেরকে বললেন প্রেরিতের 2:38, আপনারা প্রত্যেকে পাপের ক্ষমার জন্যে পাপ থেকে মন ফিরান এবং যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম গ্রহণ করুন, আপনার দান হিসেবে পবিত্র আত্মাকে পাবেন। তো এখানে আমি দেখতে পাচ্ছি পিতর খুবই স্পষ্ট রূপে জিনিসগুলো তাদের সামনে তুলে ধরলেন। পিতর তাদেরকে বললেন প্রত্যেকে পাপের ক্ষমা পাওয়ার জন্য পাপ থেকে মন ফিরান, তারপরে প্রভু যিশুর নামে জলে বাপ্তিস্ম নিন এবং পবিত্র আত্মা গ্রহণ করুন। তো পিতর বললেন, পিতর বুঝতে পারলেন তারা বিশ্বাস করতে শুরু করে দিয়েছে সুসমাচারকে। তো বিশ্বাসের পরে তাকে মন পরিবর্তন করতে বলছে, তাকে জলে বাপ্তিস্ম নিতে বলছে, পবিত্র আত্মা পেতে বলছে। তো পিতর এই জিনিসগুলো বলছে। তো এখানে আমরা জানি সেদিনকে 3,000 লোক প্রভু যিশুকে বিশ্বাস করে পাপ থেকে মন পরিবর্তন করে জলে বাপ্তিস্ম নেয়। 3,000 লোক বিশ্বাসে আসে সেদিনকে। আর তারপরে মণ্ডলী শুরু হয়, বিভিন্ন ঘরে মণ্ডলী শুরু হয়। তো আমরা যদি এই দুটো বাক্যকে সাইড বাই সাইড রাখি, মার্কের 15-16 আর প্রেরিতের 2-37 আর 38কে যদি পাশাপাশি রাখি আর বোঝার চেষ্টা করি কি জলে বাপ্তিস্মের ব্যাপারে, তো আমরা এটা বুঝতে পারি যখন আমরা গিয়ে সুসমাচার প্রচার করব আর লোকের হৃদয় যখন বদলাবে, তারা ঈশ্বরকে গ্রহণ করতে চাইবে, আমাদের তাদের বলা উচিত তারা যেন মন পরিবর্তন করে। আর যদি মন পরিবর্তন করে, তাদের মন পরিবর্তন করার জন্য তাদের সাহায্য করা উচিত। মন পরিবর্তন যখন করবে, তারপরের পদক্ষেপ হচ্ছে জলে বাপ্তিস্ম নেওয়া। তো প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হওয়ার জন্য জলে বাপ্তিস্ম নেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বা আপনি অনেক অন্যভাবে বলতে পারেন, অনেকে বলে কি প্রভু যিশুকে গ্রহণ করা। প্রভু যিশুকে গ্রহণ করার জন্যে সুসমাচারে বিশ্বাস করা গুরুত্বপূর্ণ, বিশ্বাস করে পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করা গুরুত্বপূর্ণ, বিশ্বাস করে প্রভু জলে বাপ্তিস্ম নেওয়া গুরুত্বপূর্ণ, আর বিশ্বাস করে পবিত্র আত্মা গ্রহণ করা গুরুত্বপূর্ণ। তো বিশ্বাস করা মানে এই জিনিসগুলো আমাদের জীবনে হবে। বিশ্বাস করা মানে এটা নয় কি আমি বাইবেলের অনেক বাক্য জানি, আমি মণ্ডলীতে যাই, আমি মণ্ডলীতে অনেক টাকা পয়সা দিই আর সমস্ত প্রোগ্রামে অংশগ্রহণ করি। এগুলো ভালো, এগুলো আপনি করুন, এগুলোর মধ্যে কোনো খারাপ নেই, কিন্তু এগুলো আপনাকে বিশ্বাসে আসার এগুলো আপনাকে বিশ্বাসে নিয়ে আসে না। বাইবেল বলে কি বিশ্বাসে আসা মানে এক ব্যক্তি প্রভু যিশুকে বিশ্বাস করে পাপ থেকে মন পরিবর্তন করে, জলে বাপ্তিস্ম নেয় আর পবিত্র আত্মা গ্রহণ করে। তো এইটা আমরা বাইবেলে স্পষ্ট রূপে দেখতে পাচ্ছি। তো প্রভু যিশুকে গ্রহণ করার জন্যে সুসমাচারে বিশ্বাস করে পাপ থেকে মন পরিবর্তন করে জলে বাপ্তিস্ম নেওয়া গুরুত্বপূর্ণ। তো প্রভু যিশুকে গ্রহণ করার জন্য জলে বাপ্তিস্ম নিতে হবে, এটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দ্বিতীয়ত একটা বিষয় আমি তুলে ধরতে চাই, সেটা হচ্ছে গিয়ে কি ঈশ্বরের রাজ্যে আমরা প্রবেশ করি, আমরা শয়তানের রাজ্য থেকে বেরিয়ে এসে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করি। এই আন্ডারস্ট্যান্ডিংটা আমরা কোথা থেকে পাচ্ছি? আমি আপনাদের নিয়ে যেতে চাই কলোসীয়র 1:13-14। কলোসীয় 1:13-14, এখানে সাধু পল লিখেছিলেন এটি। আর সাধু পল এখানে লিখছেন কলোসীয়র 1:13-14, তিনি অন্ধকারের রাজ্য থেকে আমাদেরকে উদ্ধার করে তার প্রিয় পুত্রের রাজ্যে এনেছেন। অন্ধকারের রাজ্য থেকে উদ্ধার করে তার প্রিয় পুত্রের রাজ্যে এনেছেন। অন্ধকারের রাজ্য থেকে কে উদ্ধার করেছেন? ঈশ্বর উদ্ধার করেছেন। কোথায় নিয়ে এসছেন? প্রভু যিশুর রাজ্যে নিয়ে এসছেন। তো আমরা প্রত্যেকে অন্ধকারের রাজ্যের মধ্যে ছিলাম, আর সেখান থেকে ঈশ্বর উদ্ধার করে, যখন আমরা বিশ্বাস করি সেখান থেকে ঈশ্বর উদ্ধার করে তার পুত্রের রাজ্যে নিয়ে আসে। এটা কিন্তু সম্পূর্ণ ঈশ্বরের করুণার দ্বারা হয়, ঈশ্বরের অনুগ্রহের দ্বারা হয়। আর এটা আমরা এই জন্য হয়েছি, এখানে লেখা আছে পুত্রের সঙ্গে যুক্ত হয়ে আমরা মুক্ত হয়েছি, অর্থাৎ আমার পাপের ক্ষমা হয়েছে। আমরা সবাই জানি পাপের ক্ষমা আমাদের কেমন করে হয়েছে। প্রভু যিশুর মৃত্যু ও পুনরুত্থানের মাধ্যমে আমরা প্রভু যিশুকে বিশ্বাসের মাধ্যমে প্রভু যিশুতে নতুন জন্ম প্রাপ্ত হয়েছি। আমরা যখন প্রভু যিশুকে গ্রহণ করেছি, আমরা পাপের বন্ধন থেকে বেরিয়ে এসেছি, আমরা প্রভু যিশুর রাজ্যে প্রবেশ করেছি, তার পবিত্রতায় প্রবেশ করেছি। তো এখানে বলছে আমরা অন্ধকারের রাজ্যে ছিলাম। অন্ধকারের রাজ্য মানে একটা জায়গা যেখানে অন্ধকারের কর্তৃত্ব কাজ করে, অন্ধকারের নিয়ন্ত্রণ কাজ করে। তার মানে আমি যখন বিশ্বাসী ছিলাম না, আমি যখন আমি যা কিছু করতাম, আমার একজন ব্যক্তি যে বিশ্বাস করে না, সে তার পড়াশুনো যাই হোক, তার টাকা পয়সা যাই হোক, সোশ্যাল স্টেটাস যাই হোক, সে কিন্তু অন্ধকারের রাজ্যে রয়েছে। সে বড় ধনী ব্যক্তি হতে পারে, গরিবও হতে পারে, সে পড়াশুনো জানা হতে পারে, পড়াশুনো না জানা হতে পারে, সে কিন্তু অন্ধকারের রাজ্যে রয়েছে। অন্ধকারের রাজ্যে শয়তানের নিয়ন্ত্রণ তার উপরে রয়েছে। আর সেখান থেকে ঈশ্বর তাকে উদ্ধার করে
পুত্রের রাজ্যে নিয়ে এসছে। কেমনভাবে এই উদ্ধার হয় আমরা দেখবো আজকে, উদ্ধার কেমন করে হয়। তো এখান থেকে তাকে উদ্ধার করে পুত্রের রাজ্যে প্রবেশ করিয়েছে। প্রবেশ করা খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা যোহনের 3-এও দেখি। প্রভু যিশু আর নিকোদমকে বলছিলেন ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে হবে জল আর আত্মার দ্বারা। তো এখানে বলছে যে পুত্রের রাজ্যে, প্রভু যিশুর রাজ্যে ঈশ্বর আমাদের নিয়ে এসছে। আর আমরা কেমনভাবে হয়েছি? পাপের ক্ষমার মাধ্যমে, পাপের ক্ষমার মাধ্যমে। তো এখানে আমরা বুঝতে পারছি ঈশ্বর একটা আমাদের ট্রান্সফার করিয়েছে। আমরা শয়তানের রাজ্য থেকে ঈশ্বরের রাজ্যে ট্রান্সফার হয়েছে। আর এই ট্রান্সফারটা সম্ভব হয়েছে ঈশ্বরের অনুগ্রহের দ্বারা। কিন্তু আমরা এই যে ঈশ্বরকে বিশ্বাস করেছি, বিশ্বাস করে পাপ থেকে মন পরিবর্তন করেছি, জলে বাপ্তিস্ম নিয়েছি, এর দ্বারা আমরা শয়তানের রাজ্য থেকে বেরিয়ে এসে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করেছি। কোনো কাজের দ্বারা নয়, ঈশ্বরের অনুগ্রহের দ্বারা। কিন্তু আমরা বিশ্বাসের দ্বারা ওইটা গ্রহণ করেছি। ঈশ্বর অনুগ্রহ দেখিয়েছেন, এই জগতের সবার জন্য এই রাস্তা খোলা রয়েছে। কিন্তু আমি বিশ্বাসে জিনিসটা গ্রহণ করতে পারি। বিশ্বাস মানে কি? আমি ঈশ্বরকে বিশ্বাস করব, বিশ্বাস করে তার 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 যে দান, যে সে আমাদেরকে পাপের ক্ষমা দিয়েছে, আমাদের পাপ থেকে মুক্ত হয়ে একটা নতুন ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারি, ঈশ্বরের সঙ্গে সম্পর্কে প্রবেশ করতে পারি। সেটা আমি গ্রহণ করতে পারি। কেমনভাবে? বিশ্বাসের দ্বারা। আমি বিশ্বাস করলাম, শুধু মনে মনে নয়, মনে মনে কোনো তথ্য জানা বিশ্বাস নয়। বিশ্বাস করা মানে প্রভু যিশুকে জানার সঙ্গে সঙ্গে পাপ থেকে মন পরিবর্তন করা, জলে বাপ্তিস্ম নেওয়া, আর তার সঙ্গে সঙ্গে ঈশ্বরের আত্মা গ্রহণ করা। তারপরে আমরা ঈশ্বরকে বিশ্বাস করে লাগাতার তার সঙ্গে চলা নিয়মিত। তো এর দ্বারা আমরা অন্ধকারের রাজ্য থেকে বেরিয়ে এসে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করেছি। এটা সম্পূর্ণ ঈশ্বরের অনুগ্রহের দ্বারা, আমাদের কোনো কাজের দ্বারা নয়। কিন্তু আমাদের গ্রহণ করতে হবে, আমাদের সেটা গ্রহণ করতে হবে, বিশ্বাসে সেটা গ্রহণ করতে হবে। আর যদি নাই করতে হতো, তাহলে জগতের সবাই গ্রহণ করে ফেলতো। যদি জানাটা বিশ্বাস নয়, জানাটা আমাদের জীবনে অ্যাপ্লাই করাটা বিশ্বাস। এটা অনেকে ভুলভাবে মনে করে, তারা মনে করে কি জানলেই সেটা বিশ্বাস। না, জানাটা বিশ্বাস নয়। আপনি জানেন প্রভু যিশু আপনার পাপের জন্য মারা গেছে, সেটা বিশ্বাস নয় শুধু। সেটাকে আপনার জীবনে অ্যাপ্লাই করতে হবে। আমি যদি যেদিনকে জানলাম যে প্রভু যিশু আমার জন্য মারা গেছে, আমি বুঝলাম যে পাপ থেকে আমাকে মন পরিবর্তন করতে হবে। তো আমি থেমে থাকিনি, পাপ থেকে মন পরিবর্তন করেছি, আর প্রভু যিশুকে বিশ্বাস করে জলে বাপ্তিস্ম নিয়েছি। এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জীবনের জন্য, যাতে আমরা অন্ধকারের রাজ্য থেকে বেরিয়ে আসতে পারি। তো আমরা 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 দেখতে পাই রোমিওর 6:8-9 দেখতে পাই। রোমিওর 6:8-9 এখানে লেখা রয়েছে, তোমরা যখন খ্রিস্টের সঙ্গে আমরা যখন খ্রিস্টের সঙ্গে মরেছি, তখন বিশ্বাস করি যে তার সঙ্গে জীবিতও থাকবো। আমরা জানি খ্রিস্টকে মৃত্যু থেকে জীবিত করা হয়েছিল বলে তিনি আর কখনো মরবেন না, অর্থাৎ তার উপরে মৃত্যুর কোনো হাত নেই। তো আমরা অন্ধকারের রাজ্যে ছিলাম, সেখান থেকে আমরা বিশ্বাস করে আমরা বেরিয়ে এসেছি। আমরা মৃত্যুর কোনো হাত নেই। আমরা যখন অন্ধকারের রাজ্যে ছিলাম, শয়তান আমাদের জীবনকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করতো। শয়তান আমাদের জীবনের উপরে তার প্রভাব ছিল। কিন্তু আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাস করি, আমরা বিশ্বাসের দ্বারা আমরা পাপ থেকে মন পরিবর্তন করি, আমরা অন্ধকারের রাজ্যের জন্য মৃত। আর জলে বাপ্তিস্ম দ্বারা আমরা সেখান থেকে বেরিয়ে আসি, আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করি, ঈশ্বর তার আত্মা দেন। তো এই যে আমরা যে শয়তানের রাজ্য থেকে বেরিয়ে আসছি, তো শয়তানের কোনো অধিকার আমাদের জীবনের উপরে নেই। দেখুন, শয়তানের কিন্তু পুরনো ব্যক্তির ওপরে অধিকার আছে। পুরনো ব্যক্তি যে পাপের মধ্যে জীবন কাটাতো, পাপের মধ্যে স্বার্থপরতায় জীবন কাটাতো, আর সেই জীবনে ঈশ্বর ছিল না, সেই জীবনের উপরে শয়তানের কিন্তু অধিকার ছিল, শয়তানের নিয়ন্ত্রণ ছিল। যেরকম উল্লেখ রয়েছে প্রথম কলোসীয়র 1:13-তে, কি শয়তানের রাজ্যে আমরা ছিলাম। তো আমরা যখন বিশ্বাস করতাম না, শয়তানের রাজ্যে ছিলাম, আর শয়তানের আমাদের পুরনো জীবন যেটা, তার উপরে অধিকার ছিল, নিয়ন্ত্রণ ছিল। কিন্তু যেদিনকে আমরা বিশ্বাস করি আর মন পরিবর্তন করি, শয়তানের রাজ্যের জন্য আমরা মৃত। তো শয়তানের কোনো অধিকার আমাদের উপরে নেই। এটা জাস্ট বোঝানোর জন্য একটা উদাহরণ আপনাকে দিতে পারি। মনে করুন একজন ক্রিমিনাল রয়েছে, আপনার আশেপাশে থাকে একটা ক্রিমিনাল। সে ব্যক্তি অনেক ব্যক্তিকে মার্ডার করেছে, অনেক খারাপ কাজ করেছে। পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে। কিন্তু একদিন পুলিশ দেখতে পায় কি সে ব্যক্তি মৃত। পুলিশ কি মৃত ব্যক্তিকে অ্যারেস্ট করবে? না, কারণ সে ব্যক্তি নেই সেখানে। তো শয়তান আমাদেরকে নিয়ন্ত্রণ করতে চাইছে, শয়তান আমাদেরকে ধরতে চাইছে, শয়তান আমাদেরকে ব্যবহার করতে চাইছে, আমাদের নিয়ন্ত্রণ করতে চাইছে। পুরনো জীবন যেটা, সেটাকে শয়তান ব্যবহার করে। যে ব্যক্তি প্রভু যিশুকে গ্রহণ করেনি, তাদের জীবনকে শয়তান ব্যবহার করে। কিন্তু যখন আমরা পাপ থেকে মন পরিবর্তন করি, তো এখানে রয়েছে যে পাপ থেকে যখন একজন ব্যক্তি মন পরিবর্তন করে প্রভু যিশুকে বিশ্বাস করে জলে বাপ্তিস্ম নেয়, সে কিন্তু অন্ধকারের রাজ্য থেকে বেরিয়ে আসে, সেখান থেকে বেরিয়ে আসে, তার রাজ্যের ট্রান্সফার হয়।
রোমিওর 6:14 লেখা আছে, তোমরা পাপের দাস নও, কারণ তোমরা ঈশ্বরের দয়ার অধীন, আইন কানুনের অধীন নও। আমরা পাপের দাস ছিলাম আগে, আমরা যখন অন্ধকারের রাজ্যে ছিলাম, আমরা তখন পাপের দাস ছিলাম, পাপ করতাম আর পাপের অধীনে আমরা জীবন কাটাতাম। কিন্তু ঈশ্বর আমাদের সেখান থেকে মুক্ত করেছে। তো আমাদের এই এই অন্ধকারের রাজ্য থেকে আমরা বেরিয়ে এসেছি কিভাবে? প্রভু যিশুকে বিশ্বাস করে, পাপ থেকে মন পরিবর্তন করে, জলে বাপ্তিস্ম দ্বারা। বাট এটা আমাদের কাজের দ্বারা হয়নি, এটা সম্পূর্ণ ঈশ্বরের অনুগ্রহের দ্বারা হয়েছে। আমরা যেইগুলো করছি সেগুলো বিশ্বাসের পদক্ষেপ, এগুলোর দ্বারা আমরা গ্রহণ করিনি, কিন্তু আমরা ঈশ্বর আমাদের রাস্তা দেখিয়ে দিয়েছে, রাস্তা খুলে দিয়েছে আমাদের জন্য। সেই রাস্তাটা হচ্ছে বিশ্বাসের রাস্তা। আমরা সেই বিশ্বাসের রাস্তায় আমরা এই জিনিসগুলো গ্রহণ করি। বিশ্বাসের রাস্তা কি? প্রভু যিশুকে বিশ্বাস করে পাপ থেকে মন পরিবর্তন করা, জলে বাপ্তিস্ম নেওয়া, আর তার আত্মা গ্রহণ করা, তার সঙ্গে চলা। তো জলে বাপ্তিস্ম দ্বারা আমরা দেখতে পাচ্ছি তার আমাদের অন্ধকারের রাজ্য থেকে আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করছি। এটা সম্পূর্ণ অন্ধকারের রাজ্য থেকে আমরা বেরিয়ে আসছি, ঈশ্বরের রাজ্যে আমরা প্রবেশ করছি মন পরিবর্তন আর জলে বাপ্তিস্ম দ্বারা। এছাড়াও আমরা বাইবেলে দেখতে পাই কি মন পরিবর্তন আর জলে বাপ্তিস্ম দুটো আমাদের জীবনে পাপকে ধুয়ে দেয়, পাপকে ধুয়ে দেয়। তো আপনি মনে করবেন যে এটা কীরকম বাক্য, বাইবেল তো এরকম বলে না। বাইবেল এরকম বলে অ্যাকচুয়ালি। আমরা কিছু বাক্য আমরা দেখব বাইবেলের। যদি আমরা যাই প্রেরিতের 22:16 যদি যাই, প্রেরিতের 22:16, তো এখানে দেখতে পাই কি প্রেরিতের 22:16 অ্যানানিয়াস বলে একজন থাকে, তাকে পাঠানো হয় সাধু পলকে, যে আগে সল ছিল, তাকে বাপ্তিস্ম দেওয়ার জন্য। তো তাকে যখন তার জন্য সে প্রার্থনা করে, তার সঙ্গে সে কথা বলে, তার জন্য সে প্রার্থনা করে, তারপরে সে মন পরিবর্তন করে। সাধু পল যে সল ছিল আগে, সে সম্পূর্ণ মন পরিবর্তন করে, সে বোঝে ঈশ্বর হচ্ছে গিয়ে, প্রভু যিশু হচ্ছে ঈশ্বর। এরপরে কি হয়? এরপরে অ্যানানিয়াস সাধু পলকে বলে প্রেরিতের 22:16, এখন তুমি কেন দেরি করছো? উঠে বাপ্তিস্ম গ্রহণ করো এবং পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্যে যিশুকে ডেকে তোমার সব পাপ ধুয়ে ফেলো। এখন তুমি কেন দেরি করছো? উঠে বাপ্তিস্ম গ্রহণ করো এবং পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্যে যিশুকে ডেকে সমস্ত পাপ ধুয়ে ফেলো। এখানে আমরা দেখতে পাচ্ছি কি লেখা আছে কি, তুমি জলে বাপ্তিস্ম নাও আর পাপগুলো ধুয়ে ফেলো। অবশ্যই শুধু জলে বাপ্তিস্ম আমাদের পাপ ধোয় না, মন পরিবর্তনে জলে বাপ্তিস্ম দুটো একসঙ্গে কাজ করে, আর সেটা আমাদের পাপ ধোয়ার কাজ করে। আপনি যদি প্রেরিতের 2:38 দেখেন, সেখানেও কিন্তু পিতর বলছে মন পরিবর্তন করো আর প্রভু যিশুর নামে বাপ্তিস্ম নাও পাপ ধুয়ে ফেলার জন্য। তো মন পরিবর্তন করা, জলে বাপ্তিস্ম দুটো একসঙ্গে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেজন্যই আমরা দেখি প্রেরিতের বইতে যে 9খানা জায়গায় উল্লেখ রয়েছে লোকেরা নতুন জন্ম প্রাপ্ত হয়েছে, তারা কিন্তু মন পরিবর্তন করার সাথে সাথে জলে বাপ্তিস্ম নেয়। আমরা খুব স্পষ্ট রূপে দেখি তারা সঙ্গে সঙ্গে জলে বাপ্তিস্ম নেয়। অবশ্যই বিশ্বাসে নেয়, ওটা কাউকে জবরদস্তি করা হয় না। তো মন পরিবর্তন আর জলে বাপ্তিস্ম দুটো একসঙ্গে গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি, আর সেটা আমাদের পাপ ধুয়ে দেয়। বাইবেল বলে এটা পাপ ধুয়ে দেয়, আমি বলছি না। আমি আরেকটা বাক্যে নিয়ে যেতে চাই, প্রথম পিতরের 3:21। প্রথম পিতরের 3:21, এখানে পিতর কিন্তু 3:3 জলে বাপ্তিস্মের উদাহরণটা, যেটা নতুন নিয়মে যে জলে বাপ্তিস্ম, সেটা পুরনো নিয়মে কিছু কিছু যে ঘটনা তার সঙ্গে তুলনা করে উনি বোঝানোর চেষ্টা করছিলেন জলে বাপ্তিস্ম কেন গুরুত্বপূর্ণ। তো প্রথম পিতরের 3:21 তিনি বলছেন এই বাপ্তিস্ম হলো একটা ছবি যা তোমাদের উদ্ধার করে। বলছে বাপ্তিস্ম হচ্ছে একটা ছবি যা তোমাদের উদ্ধার করে। বাপ্তিস্ম যে তোমাদের দেহ থেকে ময়লা দূর করে তা নয়, ঈশ্বরের কাছে একটা পরিষ্কার বিবেকের সাড়া। তো বলছে যে আমরা যে জলে স্নান করি না, জলে স্নান করি তখন কি করি? সাবান টাবান লাগাই, শ্যাম্পু লাগাই, গায়ে যে নোংরা থাকে সেটাকে পরিষ্কার করি, মাথায় যে নোংরা থাকে সেটা পরিষ্কার করি। তো এখানে বলছে যে জলে যে এটাও তো বাপ্তিস্ম, তো জলে যাওয়া না। তো বলছে বাপ্তিস্ম কিন্তু গায়ের ময়লা পরিষ্কার করার জন্য নয়, এটা হচ্ছে বিবেক পরিষ্কার করার জন্য। আমরা জানি আমাদের ভেতরে বিবেক রয়েছে, কনসিয়ান্স যেটা বলে ইংলিশে, সে বিবেককে পরিষ্কার করা খুব গুরুত্বপূর্ণ। কারো ব্যক্তি যদি বিবেক অপরিষ্কার হয়, সে কিন্তু খুব ইজিলি পাপের মধ্যে চলবে, আর পাপের মধ্যে চলতে তার কোনো খারাপ লাগবে না। দেখুন, আমাদের বিবেক যদি খারাপ হয় তো আমাদের পাপের মধ্যে চলতে কোনো খারাপ লাগবে না। কিন্তু আমার যদি বিবেক পরিষ্কার হয়, তাহলে কিন্তু আমি পাপের মধ্যে চলতে পারবো না, কারণ বিবেকের মধ্যে ঈশ্বর কথা বলে। এখানে বলছে একজন ব্যক্তি যখন পাপ থেকে মন পরিবর্তন করে জলে বাপ্তিস্ম নেয়, তার কিন্তু বিবেক পরিষ্কার হয়, বিবেক পরিষ্কার করা হয়। জলে বাপ্তিস্ম খুব গুরুত্বপূর্ণ তার বিবেক পরিষ্কার করার জন্যে।
তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি বাপ্তিস্ম, মন পরিবর্তন আর বাপ্তিস্ম দুটো যদি একসঙ্গে নিই, সেটা আমাদের আমাদের ভেতরকে পরিষ্কার করে। শুধু জলে বাপ্তিস্ম নয়, অ্যাকচুয়ালি শুধু জলে বাপ্তিস্ম হলে হয়তো লোকে মনে করবে ও আচ্ছা আমাকে কিছু করতে হবে না, আমি জলে ডুবে আসবো, আমি ভেতর থেকে পরিষ্কার হব না, এরকম নয়। যে ব্যক্তি মন পরিবর্তন করেছে আর জলে বাপ্তিস্ম নিয়েছে, সেটা তাকে ভেতর থেকে পরিষ্কার করবে, সেটা এই বাক্যতে বলছে। তো এটা খুব স্পষ্ট এখানে উল্লেখ রয়েছে কি মন পরিবর্তন করে সে জলে বাপ্তিস্ম নিচ্ছে, সে ভেতর থেকে পরিষ্কার হবে, বাইবেল বলছে এটা। এরপরে আমরা দেখতে পাচ্ছি জলে বাপ্তিস্ম যেটা, সেটা হচ্ছে গিয়ে কি বারিয়াল বা কবর। জলে বাপ্তিস্ম হচ্ছে একটা কবর। তো আমরা কোথায় দেখতে পাচ্ছি? রোমিওর 6:3-6 আমরা দেখতে পাচ্ছি। রোমিওর 6:3-6 এখানে সাধু পল কি বলছে? এই কথা জানো না যে আমরা যারা খ্রিস্ট যিশুর মধ্যে যীশু খ্রিস্টের মধ্যে বাপ্তিস্ম গ্রহণ করেছি, আমরা তার মৃত্যুর মধ্যে অংশগ্রহণ করেই তা করেছি। আর সেই জন্যেই বাপ্তিস্মর দ্বারা খ্রিস্টের সঙ্গে মরে আমাদের কবরও হয়েছে, যেন পিতা ঈশ্বর তার মহাশক্তির দ্বারা যেমন খ্রিস্টকে মৃত্যুর মধ্যে থেকে জীবিত করেছেন, তেমন আমরাও যেন নতুন জীবনের পথে চলতে পারি। খ্রিস্টের সঙ্গে মরে যখন আমরা তার সঙ্গে যুক্ত হয়েছি, তখন তিনি যেমন মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন, ঠিক তেমনি করে আমরা তার সঙ্গে জীবিতও হব। আমরা জানি যে আমাদের পাপ স্বভাবকে অকেজ করার জন্যই আমাদের পুরনো আমিকে খ্রিস্টের সঙ্গে ক্রুশে দেওয়া হয়েছে, যেন পাপের দাস হয়ে আমাদের আর থাকতে না হয়। খুব গুরুত্বপূর্ণ একটা ভার্স এখানে বলছে যে আমাদের পুরনো আমিকে খ্রিস্টের সঙ্গে ক্রুশে দেওয়া হয়েছে। এটা ক্রুশে দেওয়া হয়েছে প্রভু যিশুর সঙ্গে, আমাকে ক্রুশে দেওয়া হয়েছে যখন প্রভু যিশু মারা গেছে। কিন্তু সেটা আমার জীবনে কখন সম্পূর্ণ হয়? যখন আমি তাকে বিশ্বাস করি, আর বিশ্বাস করে পাপ থেকে মন পরিবর্তন করি। আর আমার পুরনো জীবনকে ক্রুশে দেওয়া হয়েছে, ক্রুশে মারা গেছে সে। তো আমি তো তাকে রাখতে পারি না ক্রুশে, তাকে কবরে নিয়ে যেতে হবে। প্রভু যিশুর মৃত্যুর পরে তাকে কবরে নিয়ে যাওয়া হয়। তো সেই জন্য আমার পুরনো আমিকে জলে বাপ্তিস্মর দ্বারা কবর করা হয়। তো এখানে রোমিওর 6:3-6 খুব স্পষ্টভাবে উল্লেখ রয়েছে কবর এটা। এছাড়াও আমরা যদি কলোসীয়র 2:12 যাই, সেখানে বলেছে বাপ্তিস্মর মধ্যে দিয়ে খ্রিস্টের সঙ্গে তোমাদের কবর হয়েছে। বাপ্তিস্মর মধ্যে দিয়ে খ্রিস্টের সঙ্গে তোমাদের কবর হয়েছে। শুধু তাই নয়, যিনি মৃত্যু থেকে খ্রিস্টকে জীবিত করে তুলেছেন, সেই ঈশ্বরের শক্তির ওপরে বিশ্বাসের মধ্য দিয়ে তোমাদের খ্রিস্টের সঙ্গে জীবিত করে তোলাও হয়েছে। তো বলছি যে বাপ্তিস্মর মধ্যে দিয়ে খ্রিস্টের সঙ্গে তোমাদের কবর হয়েছে। জলে বাপ্তিস্ম যেটা, তার দ্বারা আমাদের তার সঙ্গে কবর হয়েছে, আমাদের পুরনো আমি যেটা, তার কবর হয়েছে। আর যেহেতু তারপরে আমরা সে যেমন পুনরুত্থান হয়েছে, সেরকম জলে বাপ্তিস্মর পরে আমরা যেমন পুনরুত্থানের জীবন যেন আমরা কাটাতে পারি, সে ব্যাপারে আমি আলোচনা করব। কিন্তু এখানে বিষয় হচ্ছে গিয়ে কি আমাদের পুরনো জীবনের কবর হয়েছে প্রভু যিশুর সঙ্গে। সেই জন্য কবর খুব গুরুত্বপূর্ণ। আপনার পুরনো জীবনে যদি আপনি কবর না দেন, সে পুরনো জীবন কিন্তু আপনাকে নতুন জীবনে বাঁচতে দেবে না। দেখুন, আমাদের বাড়িতে যখন কেউ মারা যায়, তখন আমরা তাকে রাখি, লোকজন আসে দেখাশোনা দেখে, তারপরে একটা সময় আসে আমরা তাকে কবর দেওয়ার জন্য নিয়ে যাই। কারণ পুরনো ওই শরীরকে যদি আমরা রেখে দিই, ওই শরীর কিছুক্ষণ পরে ভেতর থেকে নোংরা গন্ধ বেরোতে শুরু করবে, শরীর খারাপ হতে শুরু করবে, পচতে শুরু করবে। তো পুরনো শরীরকে, যে মৃত শরীর আছে, তাকে কবর দেওয়া খুব গুরুত্বপূর্ণ। তো আমাদের এখানে যখন রোমিওর 6:3-6 বলছে যে পুরনো আমিকে ক্রুশে দেওয়া হয়েছে, তো পুরনো আমিকে কবরেও নিয়ে যেতে হবে। কবর কেমন করে নিয়ে যাব? জলে বাপ্তিস্ম দ্বারা আমরা কবরে নিয়ে যাব। আর সেই জন্যে মন পরিবর্তনের পরে কবরে নিয়ে যাওয়া খুব গুরুত্বপূর্ণ। অনেক ব্যক্তি বোঝে না এটা, জলে বাপ্তিস্ম যে কবর, তাকে বোঝানো হয় না, আর তারা বোঝেও না। আর কি হয়, অনেক ব্যক্তি মন পরিবর্তন করে, জলে বাপ্তিস্ম নেয় না। আবার অনেক ব্যক্তি আছে তারা মন পরিবর্তন করেই না, জলে বাপ্তিস্ম দেওয়ার জন্য চলে যায়। সেটাও কিন্তু ঠিক নয়, কারণ মন পরিবর্তন করার সঙ্গে সঙ্গে আপনি ক্রুশে যাচ্ছেন, আপনার পুরনো আমি ক্রুশে যাচ্ছে। আপনার যদি পুরনো আমির মৃত্যু না হয়, তাহলে আপনি তাকে কবরে কেমন করে নিয়ে যাবেন? তো আমরা কোনো জীবিত ব্যক্তিকে কবরে নিয়ে যাই না। তো পুরনো আমিকে ক্রুশে নিয়ে যেতে হবে, সেটা মন পরিবর্তনের দ্বারা হয়। আর তারপরেই আমরা তাকে কবরে নিয়ে যেতে পারি, আর সেটা জলে বাপ্তিস্ম দ্বারা হয়। তো জলে বাপ্তিস্ম হচ্ছে কবর, সে পুরনো আমিকে আমরা কবরে নিয়ে যাচ্ছি। জলে বাপ্তিস্ম সেজন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি তাকে কবরে না নিয়ে যান, তাহলে পুরনো ব্যক্তিত্বের প্রভাব আপনার জীবনের উপরে থাকবে। অনেক ব্যক্তি বলে আমি প্রভু যিশুকে বিশ্বাস করছি, কিন্তু আমার জীবনে স্বাধীনতা নেই, আমার জীবনে পবিত্রতা নেই, আমি পাপের বন্ধনের মধ্যে কন্টিনিউয়াসলি চলছি, আমার মনের মধ্যে শান্তি নেই। তো অনেক সময় জিজ্ঞেস করি আপনি কি জলে বাপ্তিস্ম নিয়েছেন? সে বলে না। জলে বাপ্তিস্ম আমাদের খুব গুরুত্বপূর্ণ। জলে বাপ্তিস্ম দ্বারা আমরা পুরনো আমিকে আমরা কবরে নিয়ে যাই। অনেক সময় অনেক ব্যক্তির ভেতরে স্বাধীনতা আসে না বিশ্বাসের পরেও, কারণ তারা মন পরিবর্তন হয়তো করেছে, কিন্তু
জলে বাপ্তিস্ম নেয়নি। জলে বাপ্তিস্ম খুব গুরুত্বপূর্ণ, যাতে আমরা পুরনো আমিকে কবরে নিয়ে যাই, আর তার সঙ্গে সঙ্গে পুরনো আমির যে সামর্থ্য আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করার, সেটা শেষ হয়। আমরা আত্মায়, তারপরেও আমরা বিশ্বাসে আসার পরেও আমাদের আত্মায় চলতে হবে, কারণ ঈশ্বরের বাক্যে রয়েছে আমরা যেন শরীর ইচ্ছায় না চলি। কিন্তু পুরনো আমি যখন বিশ্বাসে আসি, যখন পুরনো আমিকে আমাদের কবরে নিয়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আরেকটা পয়েন্ট আমি তুলে ধরতে চাই জলে বাপ্তিস্মর ব্যাপারে, সেটা হচ্ছে কি, জলে বাপ্তিস্মর দ্বারা আমরা একটা পুনরুত্থানের জীবন আমরা কাটাতে পারি। আমরা অলরেডি রোমিওর 6 পড়লাম, সেখানে আমরা দেখলাম যে যেমন প্রভু যিশু পুনরুত্থান হয়েছে, জলে বাপ্তিস্মর দ্বারা এরকম আমরাও পুনরুত্থানের জীবনে আমরা চলতে পারি। রোমিওর 6:10-11 যদি যাই, সেখানে লেখা আছে, তিনি যখন মরলেন তখন পাপের দাবি দাবার কাছেও মরলেন, তার উপরে পাপের আর কোনো দাবি দাবা রইল না, আর এখন তিনি জীবিত হয়ে ঈশ্বরের জন্য বেঁচে আছেন। ঠিক এইভাবে এই কথার উপর নির্ভর করো যে খ্রিস্ট যিশুর সঙ্গে যুক্ত হয়েছে বলে পাপের দাবি দাবার কাছে তোমরাও মরেছো, আর এখন ঈশ্বরের জন্যে তোমরা বেঁচে আছো। তো আমাদের বুঝতে হবে কি, আমরা প্রভু যিশুকে যখন বিশ্বাস করেছি, পাপ থেকে মন পরিবর্তন করেছি, জলে বাপ্তিস্ম নিয়েছি, আমরা প্রভু যিশুর পুনরুত্থানের জীবন পেয়েছি। আমরা আমরা যেই পাপের যে দাবি দাওয়া ছিল আমাদের জীবনের উপরে, পাপের দাবি দাওয়া কেন ছিল? আমাদের পুরনো জীবনের উপরে পাপের দাবি দাওয়া ছিল, যেটা আমি অলরেডি বলেছি। আমাদের পুরনো জীবনের উপরে পাপের দাবি দাওয়া রয়েছে। পুরনো জীবন ছিল স্বার্থপরতার জীবন, পুরনো জীবন ছিল পাপের জীবন। কিন্তু আমরা যখন সেই জীবনটাকে মন পরিবর্তন করি, সেই জীবন পুরনো আমিকে আমরা ক্রুশে দিই, তারপরে আমাকে তাকে কবরে নিয়ে যেতে হবে। আমরা যদি কবরে নিয়ে যাই জলে বাপ্তিস্ম দ্বারা, তা আমরা পুনরুত্থানের জীবন কাটাই। প্রভু যিশু যে পুনরুত্থানের জীবন ছিল, সেই জীবন আমরা নিজেদের জন্য কাটাই না, পরিবারের জন্য নয়, ঈশ্বরের জন্য। তো আমাদের নতুন জীবন যেটা, সেটা ঈশ্বরের জন্য আমরা জীবন কাটাচ্ছি, আমরা ঈশ্বরের জন্য জীবন কাটাচ্ছি। ঈশ্বর কি চায় আমাদের জীবনের জন্য? তো পুনরুত্থানের জীবন যেটা, সেটা শান্তি সামর্থ্যের জীবন, পবিত্রতার জীবন। আর সেই জলে বাপ্তিস্ম দ্বারা আমরা সেই পুনরুত্থানের জীবনে আমরা আসছি, আর পুনরুত্থানের জীবনে ঈশ্বরের সঙ্গে লাগাতার আমরা চলতে পারি। তো এই জলে বাপ্তিস্ম দ্বারা আমাদের একটা পুনরুত্থানের জীবন আমাদের ভেতরে শুরু হয়। এবার কিছু পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরতে চাই আমরা আমরা জলে বাপ্তিস্মর ব্যাপারে। জলে বাপ্তিস্মর ব্যাপারে পুরো নিয়ম থেকে কিছু উদাহরণ তুলে ধরে সেই জিনিসগুলোকে আমরা বোঝার চেষ্টা করব, জলে বাপ্তিস্মকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করব। প্রথম পিতরের 3 যদি যাই, তো প্রথম পিতরের 3 আমরা দেখতে পাই পিতর জলে বাপ্তিস্মকে তুলনা করেছেন পুরনো নিয়মের বিভিন্ন ঘটনার সঙ্গে। প্রথম পিতরের 3:18-22 আমি পড়ব। এখানে বলছে যে খ্রিস্ট পাপের জন্য একবারই মরেছিলেন, ঈশ্বরের কাছে আমাদের নিয়ে যাওয়ার জন্যে সে নির্দোষ লোকটি পাপীদের জন্য, অর্থাৎ আমাদের জন্য মরেছিলেন। দেহে তাকে মেরে ফেলা হয়েছিল, কিন্তু আত্মায় তাকে জীবিত করা হয়েছিল, এবং তিনি বন্দী আত্মাদের কাছে গিয়ে প্রচার করেছিলেন। অনেক দিন আগে নোহের সেই জাহাজ তৈরির সময় ঈশ্বর যখন ধৈর্য ধরে অপেক্ষা করেছিল, তখন যারা অবাধ্য হয়েছিলেন সেই আত্মাগুলো তাদেরই। সেই জাহাজে উঠে মাত্র অল্প কয়েকজন, অর্থাৎ মাত্র 8 জন সেই জলের মধ্যে থেকে রক্ষা পেয়েছিলেন। এটা হলো বাপ্তিস্মর একটা ছবি, যা এখন আমাদের উদ্ধার করে। বাপ্তিস্ম যে আমাদের দেহ থেকে ময়লা দূর করে তা নয়, খ্রিস্টের কাছে একটা পরিষ্কার বিবেকের সারা। যীশু খ্রিস্টের মৃত্যুর মধ্যে দিয়ে, জীবিত হয়ে ওঠার মধ্যে দিয়ে তোমাদের উদ্ধার করা হয়েছে। যিশু স্বর্গে গেছেন এবং ঈশ্বরের ডান দিকে রয়েছেন, এবং মহাকাশের দূতেরা, ক্ষমতার অধিকারীরা এবং শাসনকর্তারা তার অধীনে আছে। তো এখানে আমরা দেখতে পাই যে পিতর ছিল, সে একটা খুব গুরুত্বপূর্ণ তুলনা করেছেন। সে তুলনা করেছেন যে নোহা, যে ইংলিশ বাইবেলে নোহা লেখা আছে, বাংলাতে নোহের ব্যাপারে লেখা হয়েছে। নোহা যে ছিল সে, আমরা জানি সেটা নৌকো তৈরি করছিল। ঈশ্বর তাকে বলে কি, দুনিয়াতে তুমি প্রচার করো, তারা যেন পাপ থেকে মন পরিবর্তন করে, আর তারা যেন নৌকোর মধ্যে, এই জাহাজের মধ্যে আসে। কিন্তু লোকেরা শুনলো না। শুধু নোহা আর তার পরিবার, তার পত্নী আর তার 3 ছেলে, তাদের পত্নী, তারা আসলো এই জাহাজের মধ্যে, আর কিছু পশুকে তারা নিয়ে আসলো। আর কোনো মানুষ কিন্তু আসতে চাইলো না। তারা পাপের মধ্যে জীবন কাটাচ্ছিল, তারা অবাধ্য ছিল। তো তারপরে যখন বন্যার জল আসলো, ঈশ্বর যখন এই জগতের মধ্যে বন্যার জল পাঠালেন, সেই জল কিন্তু সমস্ত পাপী ব্যক্তিদের ধ্বংস করে দিল, তারা মৃত্যু হলো। সেই জল কিন্তু পাপী ব্যক্তি মানুষকে মেরে ফেললো। কিন্তু সেই জল কিন্তু পাপী ব্যক্তিদের মেরে ফেললো, কিন্তু সেই জল কিন্তু
আমরা দেখতে পাচ্ছি সেই জল কিন্তু আহ, সে নোহার পরিবারে যে 8জন ব্যক্তি ছিল সবাইকে সে জল কিন্তু রক্ষা করলো। সেই জল কিন্তু কিছু লোককে রক্ষা করলো আর কিছু লোককে ধ্বংস করে দিল। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের বুঝতে হবে। তো এখানে সেই জিনিসটাকে যদি তুলনা করা হয়, আমরা যখন জলে বাপ্তিস্ম নিই, সেই জলে বাপ্তিস্ম কিন্তু আমাদের জলে বাপ্তিস্ম আমার পুরনো ব্যক্তিকে কবর করে দেয়, আমাদের ভেতরে যে পুরনো আমি আছে তাকে কবর করে দেয়, আর নতুন ব্যক্তি সেখান থেকে পুনরুত্থান পেয়ে বেরিয়ে আসে। তো এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে সে তুলনা করে প্রথম পিতরের 3:18 থেকে 22 কি নোহার সময় যে জল তাদেরকে উদ্ধার করে, আর জল পাপী ব্যক্তিদের ধ্বংস করে দেয়, সেরকমভাবে যারা অবাধ্য ছিল তাদেরকে ধ্বংস করে দেয়। কিন্তু এরকমভাবে জলে বাপ্তিস্মর জলও এখন আমাদেরকে উদ্ধার করে, আমাদের পুরনো ব্যক্তিকে কবর করে, নতুন ব্যক্তি সেখান থেকে বেরিয়ে আসে। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ উদাহরণ পুরনো নিয়ম থেকে আপনাকে তুলে ধরবো। আমি বিশ্বাস করি সেটা খুবই পাওয়ারফুল অ্যাকচুয়ালি। প্রথম করন্থীয় তার 10:1-2 এখানে বলছে, সাধু পল বলছে, প্রথম করন্থীয় 10:1-2 এখানে সাধু পল বলছে, ভাইয়েরা, আমি চাই যেন তোমরা জানতে পারো আমাদের পূর্বপুরুষেরা সবাই সেই মেঘের ছায়ায় ছিলেন এবং সবাই লোহিত সাগরের মধ্যে দিয়ে গিয়েছিলেন মসির সঙ্গে এক হওয়ার জন্যে। মেঘ এবং সমুদ্রের মধ্যে তারা তাদের সকলের বাপ্তিস্ম হয়েছিল। এটা একটা খুবই একটা একটা আহ, নতুন একটা রেভেলেশন বলতে পারি, যেটা সাধু পল লিখছেন। এটা পুরনো নিয়মে কিন্তু আমরা কোথাও পাই না কি যে ইসরায়েলের লোকেরা মিশর দেশ থেকে বেরিয়ে আসছিলেন, তারা তাদের সমুদ্রের মধ্যে দিয়ে যখন লাল সমুদ্র দুভাগ হয়ে গেছিল, তাদের মধ্যে থেকে যখন তারা বেরিয়ে আসছিলেন তাদের বাপ্তিস্ম হয়েছিল। এটা কিন্তু আমরা কোথাও দেখি না, পুরনো নিয়মে কোথাও উল্লেখ নেই অ্যাকচুয়ালি। এখানে সাধু পল ঈশ্বরের কাছ থেকে কিছু রেভেলেশন পেয়েছেন, আর তার দ্বারা তিনি বলছেন তাদের জলে বাপ্তিস্ম হয়েছিল। ব্যাপারটা কি? এটা একটা খুব পাওয়ারফুল একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, আমরা বোঝার চেষ্টা করি, আমাদের বাপ্তিস্মের সঙ্গে এটা জুড়ে রয়েছে। আমরা যদি এখানে বুঝতে পারি কি ইসরায়েলের পূর্বপুরুষেরা কোথায় ছিলেন। প্রথমে তারা মিশর দেশে ছিলেন। মিশরের রাজার অধীনে ছিলেন, আর মিশরের রাজার অধীনে তারা দাসত্বের কাজ করতেন। আমরা জানি তারা দাসত্বের কাজ করতেন, তারা দাস ছিলেন, অন্ধকারের মধ্যে তারা পড়েছিলেন, আর দাসত্বের মধ্যে তারা পড়েছিলেন। মিশর দেশের যে রাজা ফেরাও ছিল, সে ছিল রাজা ওখানকার, সেই মনে করুন একজন শয়তানকে রিপ্রেজেন্ট করছে, আর মিশর দেশ সেটা শয়তানের রাজ্যকে রিপ্রেজেন্ট করছে। যেটা আমরা দেখছিলাম যে কলসিওর 1:13-14 রয়েছে যে ঈশ্বর আমাদেরকে অন্ধকারের রাজ্য থেকে বের করে নিয়ে এসে আলোর রাজ্যে প্রবেশ করিয়েছে। তো সেরকম আমরা যখন বিশ্বাস করতাম না, আমরা তখন অন্ধকারের রাজ্যে ছিলাম। মনে করুন আমরা মিশর দেশে রয়েছি, আর সেই মিশর দেশে ইসরায়েলের লোকেরা রয়েছে, আর তারা নিজেরাও কিন্তু জানতো না সেখান থেকে তাদের কেমনভাবে বেরিয়ে আসতে হবে, কীভাবে কে সাহায্য করবে সে জানতো না। ঈশ্বর মোজেসকে পাঠায়, মসিকে পাঠায়, বাংলায় মসি বলে, মসিকে পাঠায় তাদের কাছে। মসি তাদের কাছে গিয়ে বলে, প্রথমে তারা মসিকে বিশ্বাসও করে না, কিন্তু পরে তারা বিশ্বাস করে। আমরা জানি পরে মসি যখন মিশর দেশের রাজা যখন ফেরাওয়ের সঙ্গে এসে কথা বলে, সেখানে অনেক রকমের মিরাকেল ঈশ্বর করেছিল, মিশর দেশের উপরে অনেক রকমের বিপত্তি এসেছিল। পরে তারা রাজি হয়ে যায় কি ইসরায়েলের লোকেদের ছেড়ে দেওয়ার জন্য, আর তারা ছেড়ে দেয়, তাদের ইসরায়েল লোকেদের যেতে বলে মসির সঙ্গে। মসি তাদেরকে নিয়ে আসে, মসিকে তারা অনুসরণ করতে শুরু করে। এখানে মসি প্রভু যিশুর একটা উদাহরণ রূপে দেখা যাচ্ছে। প্রভু যিশু যেমন আমাদেরকে উদ্ধার দিয়েছিলেন, আমাদেরকে বলেছিলেন যে অন্ধকারের রাজ্য থেকে আমরা বেরিয়ে আসতে পারি, স্বর্গরাজ্য নিকটে, মন ফিরাও স্বর্গরাজ্য নিকটে। সেরকম মসি যেমন প্রভু যিশুকে যেন রিপ্রেজেন্ট করছে ওখানে, আর মসি তাদেরকে গিয়ে বলেছিল যে তোমরা এখান থেকে বেরিয়ে আসতে পারো, ঈশ্বরের পরিকল্পনা রয়েছে। তারা মসিকে অনুসরণ করতে শুরু করে। তো মিশর দেশ থেকে তাদের যে বেরিয়ে আসাটা, সেটা মন পরিবর্তন করার সমান। তারা মন পরিবর্তন করার সমান তারা সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু সেটা সম্পূর্ণ নয়, কারণ তারা ওখানে মিশর দেশ থেকে তো বেরিয়ে আসে, কিছু সময় পরে যখন মিশর দেশ থেকে বেরিয়ে আসে, তারা মিশর দেশের রাজা আর মিশর দেশের লোকেরা বুঝতে পারে কি ইসরায়েলের লোকেরা তো চলে যাচ্ছে, তাদেরকে ধরতে হবে। তারা মন পরিবর্তন করে, তারা ইসরায়েলের লোকেদের ধরতে যায় আবার। তো এখন যে ইসরায়েলের লোকেরা যারা ছিল তারা কিন্তু ভয় পেয়ে যায়, তারা বুঝতে পারে তারা তো মসির সঙ্গে বেরিয়ে এসছে, কিন্তু এখন মিশর দেশের রাজা আর তাদের লোকেরা এসে তাকে তো মেরে ফেলবে, তারা ভয় পেয়ে যায়। এই সময় মসি যখন প্রার্থনা করে ঈশ্বরের কাছে, মসির প্রার্থনা ঈশ্বর লাল সমুদ্রকে দুভাগ করে দেয়। এটা ঈশ্বরের পরিকল্পনা ছিল, ঈশ্বর প্রথমে বলেনি, লাল সমুদ্রকে দুভাগ করে দেয়, আর তার মধ্যে থেকে ইসরায়েলের লোকেরা লাল সমুদ্রের মধ্যে দিয়ে তারা আসতে শুরু করে, অন্যদিকে আসতে শুরু করে। আর এটা খুব গুরুত্বপূর্ণ ছিল, সেই মিশর দেশ থেকে
থেকে সম্পূর্ণ বেরিয়ে আসার জন্য। তারা বেরিয়ে আসে, আর তারা যখন বেরিয়ে আসে আর তাকে দেখে পরে মিশর দেশের যে সেনা ছিল তারা যখন দেখে কি আরে এরা তো লাল সমুদ্র ভাগ হয়ে গেছে, তার মধ্যে দিয়ে তারা চলে যাচ্ছে, আমরাও যাই, তারাও লাল সমুদ্রের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আর তারা যখন লাল সমুদ্রের যে ভাগ হয়ে গেছে তার মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করে, জল কিন্তু ফেরত আসে, এসে তাদেরকে ধ্বংস করে দেয়। তো আমাদেরকে এটা বুঝতে হবে কি আহ, সেই জল কিন্তু মিশর দেশের লোকেদের ধ্বংস করে দিয়েছিল, কিন্তু ইসরায়েলের লোকেদের উদ্ধার করলো। আর সেই জল থেকে যখন তারা পাস হয়ে অন্যদিকে চলে এলো, ও যারা যারা পার হয়ে অন্যদিকে চলে এলো, তারা কিন্তু মিশর দেশের যে প্রভাব সেখান থেকে তারা মুক্ত হয়ে গেল, মিশর দেশের যে নিয়ন্ত্রণ সেখান থেকে তারা মুক্ত হয়ে গেল। তো এখানে বলছে যে তারা যে জলের মধ্যে দিয়ে গেছিল, তারা বাপ্তিস্মর মতন তারা ওর মধ্যে দিয়ে গেছিল। বাপ্তিস্মর একটা উদাহরণ অ্যাকচুয়ালি। পুরোনো নিয়মে আমরা অনেক কিছু দেখতে পারি যেগুলো একটা নতুন নিয়মে যে জিনিসগুলো আছে তার একটা প্রতিচ্ছবি, মানে তার একটা উদাহরণ। তো এখানে বলছে সেই জল অ্যাকচুয়ালি তাদেরকে আলাদা করেছিল, যে যেরকম তাদের রাজ্যকে আলাদা করেছিল, সেরকম অ্যাকচুয়ালি এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ মন পরিবর্তন করে আমরা যখন জলে বাপ্তিস্ম নিই তখন আমরা শয়তানের রাজ্য থেকে সম্পূর্ণ আলাদা হয়ে আসি। এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে সাধু পল একটা খুব সুন্দর একটা রেভলিউশনে এই জিনিসটা তুলে ধরেছেন। আমাদের বুঝতে হবে জলে বাপ্তিস্ম কেন গুরুত্বপূর্ণ। এছাড়াও আরেকটা আন্ডারস্ট্যান্ডিং আমরা দেখতে পাই বাইবেলে, কলোসীয় 2:11-13। এখানে যে পুরনো নিয়মে যে খতনা বলে সুন্নত করা বা খতনা যেটা হতো, তার সঙ্গে একটা তুলনা করা হয়েছে। কলোসীয়র 2:11-13 এখানে বলছে তাছাড়া তোমরা খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়েছে বলে তোমাদের সুন্নতও করা হয়েছে। এই সুন্নত কোনো মানুষের হাতে করা হয়নি, খ্রিস্ট নিজেই তা করেছে। অর্থাৎ দেহের ওপরে পাপের স্বভাবের যে শক্তি আছে সে শক্তি থেকে তিনি তোমাদের মুক্ত করেছেন। বাপ্তিস্মের মধ্যে দিয়ে খ্রিস্টের সঙ্গে তোমাদের কবর হয়েছে। শুধু তাই নয়, যিনি মৃত্যু থেকে খ্রিস্টকে জীবিত করে তুলেছেন, সেই ঈশ্বরের শক্তির ওপরে বিশ্বাসের মধ্যে দিয়ে তোমাদের খ্রিস্টের সঙ্গে জীবিত করে তোলা হয়েছে। তোমাদের পাপের দরুন এবং সুন্নত না করার দরুন মৃত ছিলে, কিন্তু ঈশ্বর তোমাদের খ্রিস্টের সঙ্গে জীবিত করেছে, অর্থাৎ তোমাদের সমস্ত পাপ ক্ষমা করেছে। এখানে জলে বাপ্তিস্মকে সুন্নত করার সঙ্গে তুলনা করে দেখানো হয়েছে। জলে বাপ্তিস্ম কিন্তু সুন্নত নয়, কিন্তু সুন্নত করার সঙ্গে তুলনা করে দেখা হয়েছে। যেমন সুন্নত করার জন্যে বা খতনা করা যেটা বলে, তার জন্য কী হতো, যারা মেল চাইল্ড ছিল তাদের শরীরের একটা অংশকে কেটে বাদ দিয়ে দেওয়া হতো, আর এটা গুরুত্বপূর্ণ ছিল সবার জন্য। তো সেরকম জলে বাপ্তিস্ম দ্বারা এখানে কি বলছে, পাপের যে শক্তি আছে সেই শক্তি থেকে তোমাদের মুক্ত করা হয়। পাপের যে শক্তি আছে ওটাকে কেটে মুক্ত করা হয়, এটা ঈশ্বরের কাজ। তো আমাদের জলে বাপ্তিস্ম খুব গুরুত্বপূর্ণ। এটা যেমন পুরনো নিয়মে সুন্নত করার দ্বারা তাদের এক শরীরের একটা অংশ কেটে আলাদা করতে হতো, ঈশ্বরের আন্ডারস্ট্যান্ডিং ছিল তাদের, তাদের যে ট্র্যাডিশন ছিল। এখন যে আমরা যে জলে বাপ্তিস্ম নিচ্ছি সেটা আমাদের পাপ থেকে আমাদেরকে মুক্ত করছে। এটা খুব গুরুত্বপূর্ণ। মন পরিবর্তন করে যখন বাপ্তিস্ম নিচ্ছি, এটা সুন্নত করার মধ্যে কেউ তো কেটে আলাদা করতো, সেই আন্ডারস্ট্যান্ডিংটাতে বলছে পাপের স্বভাবকে কেটে আলাদা করছে। পাপের শক্তি ছিল, পাপ স্বভাবের যে শক্তি ছিল সেটাকে কেটে আলাদা করা হচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আর তারপরেই আমরা ঈশ্বরের সঙ্গে চলতে পারি। এখানে বলছে পাপের ক্ষমা পেয়েছি আমরা, আর পাপের স্বভাবকে কেটে আলাদা করা হচ্ছে। তো জলে বাপ্তিস্ম হচ্ছে গিয়ে মন পরিবর্তন। জলে বাপ্তিস্ম খুবই গুরুত্বপূর্ণ, যাতে আমরা নতুন জীবনে প্রবেশ করি, পাপের স্বভাবকে কেটে আলাদা করা হয়, ঈশ্বরের পুনরুত্থান জীবনে প্রবেশ করি। আমরা পুরনো পাপের যে জীবন ছিল, পুরনো আমি ছিল, তাকে আমরা কবর দিই, আর তারপরে আমরা ঈশ্বরের সঙ্গে চলতে পারি। এবার একটা আন্ডারস্ট্যান্ডিং আমাদের বুঝতে হবে যে নতুন নিয়মে যে প্রেরিতের বই আমরা দেখতে পাই, প্রেরিতের বই খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কারণ প্রেরিতের বইতে আমরা দেখতে পাই প্রভু যিশুর শিষ্যরা কেমন করে পরিচর্যার কাজ করছিল। প্রভু যিশু চলে যাওয়ার পরে প্রভু যিশুর শিষ্যরা কেমন করে পরিচর্যার কাজ করছিল। তো আমরা প্রেরিতের বইতে দেখতে পাই টোটাল 9খানা মন পরিবর্তন করা, জলে বাপ্তিস্ম নেওয়া, পবিত্র আত্মা পাওয়ার ঘটনা উল্লেখ রয়েছে। মানে 9খানা ব্যক্তিরা কেমনভাবে প্রভু যিশুতে এসছে তার উল্লেখ রয়েছে। প্রভু যিশুর শিষ্যরা যখন গিয়ে পরিচর্যার কাজ করতে শুরু করে, কেমনভাবে লোকে বিশ্বাসে আসে। তাদের কি কোনো মণ্ডলীতে যুক্ত করে দেওয়া হয় সেভাবে বিশ্বাসে আসে? না, আমরা দেখব জিনিসগুলো কেমনভাবে তারা বিশ্বাসে আসে। আমরা অলরেডি দেখেছি প্রেরিতের 2:22-38, যেখানে পেন্তাকস্তের সময় পিতর সুসমাচার প্রচার
করছিল, লোকেরা সেটাকে বিশ্বাস করে, পাপ থেকে মন পরিবর্তন করে, জলে বাপ্তিস্ম নেয় আর পবিত্র আত্মা গ্রহণ করে। তো সেইভাবে তারা নতুন জন্ম প্রাপ্ত হয়, ঈশ্বরের রাজ্যে প্রবেশ করে, মণ্ডলী শুরু হয়। এরপরে আমরা দেখি ফিলিপ যে ছিল সুসমাচার প্রচারক ফিলিপ, সে যায় সামরিয়াতে। রোমিওর প্রেরিতের 8:12-17 এ ব্যাপারে উল্লেখ রয়েছে। ফিলিপ যায় সামরিয়াতে, আর তারপরে ফিলিপ সেখানে গিয়ে সুসমাচার প্রচার করে, লোকেরা বিশ্বাস করে, ফিলিপ তাদেরকে বাপ্তিস্ম দেয়, তারপরে সেই লোকেদের পবিত্র আত্মার জন্য বাপ্তিস্ম দেওয়া হয় কিছু সময় পরে, আর তারা ঈশ্বরের নতুন রাজ্যে প্রবেশ করে, ঈশ্বরে বিশ্বাস শুরু করে। তো ঈশ্বরের বিশ্বাস মানে শুধু মনে মনে বিশ্বাস করা নয় বা মণ্ডলীযুক্ত হওয়া নয়, সেটা কিন্তু তাদের কিন্তু বিশ্বাস করা মানে মন পরিবর্তন করা, জলে বাপ্তিস্ম নেওয়া, পবিত্র আত্মা পাওয়া। এরপরে আমরা দেখতে পাই প্রেরিতের 8:35-36, সেখানে ফিলিপ একটা হিজড়া যে থাকে, একজন ইথিওপিয়ার একজন হিজড়া, তাকে সুসমাচার প্রচার করে। আর সেই সুসমাচার শোনার পরে সে হিজড়া ফিলিপকে বলে কি আমাকে এখানে বাপ্তিস্ম দাও। কারণ সে কেমন করে বুঝলো কি তাকে বাপ্তিস্ম দেওয়ার দরকার রয়েছে? কারণ ফিলিপ হয়তো তাকে বলেছিল বাপ্তিস্ম নেওয়ার দরকার রয়েছে, সেখানে আমরা দেখতে পাই তাকে বাপ্তিস্ম দেওয়া হয়। বাপ্তিস্ম কত গুরুত্বপূর্ণ, সে ফিলিপকে বলে আমাকে বাপ্তিস্ম দাও। তো সে অলরেডি বিশ্বাস করেছিল, সে ব্যাপারে উল্লেখ নেই, কিন্তু আমরা দেখতে পাই সে কিন্তু ফিলিপকে বলছে আমাকে বাপ্তিস্ম দাও, তাকে বাপ্তিস্ম দেওয়া হয়। প্রেরিতের 9:3-8 যদি দেখতে পাই, প্রেরিতের 9:3-8 সাধু পল, যে আগে সল ছিল, সে কেমন করে বিশ্বাসে আসে সে ব্যাপারে উল্লেখ রয়েছে। তো সে বিশ্বাস করে, তাকে জলে বাপ্তিস্ম দেওয়া হয়। আমরা দেখি যে অ্যানানিয়াস বলে আর দেরি করছো কেন, ওঠো, জলে বাপ্তিস্ম নাও। সে কিন্তু বিশ্বাস করে, মন পরিবর্তন করে, জলে বাপ্তিস্ম দেওয়া হয়, তারপরে হাত রেখে প্রার্থনা করা হয়, সে পবিত্র আত্মা গ্রহণ করে। এরপরে আমরা যদি দেখি প্রেরিতের 10-এ, যদি দেখি প্রেরিতের 10-এর 42-48, সেখানে আমরা দেখি কি কর্নেলিয়াস বলে একজন ইহুদি ব্যক্তি, কি ইহুদি ছিলেন না যিনি, তিনি একজন সেনার একজন ব্যক্তি ছিলেন। তিনি প্রভু ঈশ্বরকে বিশ্বাস করতেন, প্রভু যিশুকে বিশ্বাস করতেন তিনি। আর তাকে ঈশ্বর বলে কি পিতরের সঙ্গে যুক্ত হতে, আর পিতরকেও ঈশ্বর বলে কি কর্নেলিয়াসের বাড়িতে যেতে, যাতে কর্নেলিয়াসকে সুসমাচার প্রচার করতে পারে। তো যখন পিতর গিয়ে তাকে সুসমাচার প্রচার করে তার বাড়িতে, আমরা দেখতে পাই তাদের উপর পবিত্র আত্মা নেমে আসে। আর তারপরে পিতর বলে কি এদেরকে কেউ কি জলে বাপ্তিস্ম নেওয়া থেকে আটকাতে পারে? মানে এটা পিতর খুব স্পষ্টভাবে বুঝতে পেরে গেছে, ঈশ্বরের আত্মা তারা গ্রহণ করেছে, মানে ঈশ্বরের রাজ্যে ঈশ্বর তাদেরকে প্রবেশ করানোর জন্য একদম ঈশ্বর তাদেরকে বেছে নিয়েছেন। অ্যাকচুয়ালি ঈশ্বরের আত্মা তারা গ্রহণ করেছে, তারপরে তাদের জলে বাপ্তিস্ম দেওয়া হয়, আমরা বাক্যতে দেখি। তো এগুলো খুব স্পষ্ট, যখন লোকেরা বিশ্বাস করে তাদেরকে ছেড়ে দেওয়া হয় না কি তুমি মনে মনে বিশ্বাস করো ইয়া মণ্ডলীতে যুক্ত হয়ে যাও, বিশ্বাসের দ্বারাই উদ্ধার, এরকম বলে তাকে ছেড়ে দেওয়া হয় না। তাকে মন পরিবর্তন করতে সাহায্য করা হয়, জলে বাপ্তিস্ম দেওয়া হয়। আর কিছু কিছু জায়গায় উল্লেখ রয়েছে তারা পবিত্র আত্মাও গ্রহণ করে, পবিত্র আত্মা, ঈশ্বরের আত্মা আমাদের গ্রহণ করতে হবে। কিছু কিছু জায়গায় উল্লেখ নেই, অনেক এক্সাম্পল রয়েছে। প্রেরিতের 16-তে যদি যাই, প্রেরিতের 16-তে 13-15-তে লিডিয়ার ঘরে বিশ্বাসীরা যায়, তাদেরকে সুসমাচার প্রচার করে, তারা বিশ্বাস করে, তারা বাপ্তিস্ম নেয়, উল্লেখ রয়েছে বিশ্বাস করার সঙ্গে সঙ্গে তারা বাপ্তিস্ম নেয়। এরপরে আমরা দেখি প্রেরিতের 16-তে 29-34 ফিলিপিয়ান জেলার ছিল একজন, যে সে জেলার অ্যাকচুয়ালি প্রথমে ভয় পেয়ে যায় যে পল আর সিলাস যে ছিল তারা যে জেলে থাকে, জেলের দরজা খুলে যায়, তো সে ভয় পেয়ে যায়, কারণ জেল থেকে যদি কয়েদিরা চলে যায় তখনকার দিনের নিয়ম অনুসারে জেলারকে মেরে ফেলা হয়, জেলারের সাজা হচ্ছে সেটা। কিন্তু পল আর সিলাস বলে আমরা কোথাও যাচ্ছি না, আমরা এখানেই রয়েছি। পরে আমরা দেখতে পাই জেলার পল আর সিলাসকে জিজ্ঞেস করে আমাকে কি করতে হবে উদ্ধারের জন্য। পল আর সিলাস বলে প্রভু যিশুকে বিশ্বাস করতে হবে। কিন্তু আমরা যদি পড়তে থাকি সেই বাক্য, আমরা দেখতে পাই কিছু দুটো ভার্স পরে আমরা দেখতে পাই কি জেলার যে আছে সে আর তার পরিবারের লোকেরা জলে বাপ্তিস্ম নেয় মধ্যরাত্রে। তাদেরকে কিন্তু বলে পল আর সিলাস প্রভু যিশুকে বিশ্বাস করে তাহলে উদ্ধার পাবে, কিন্তু তারা জলেও বাপ্তিস্ম নেয়। তো তার মানে আমরা এটা স্পষ্ট বুঝতে পারি, বিশ্বাস কিন্তু মনে মনে বিশ্বাস করা নয়। বিশ্বাস মানে আমাদের বিশ্বাসের জলে মন পরিবর্তন করাও আছে, জলে বাপ্তিস্মও আছে, পবিত্র আত্মা গ্রহণ করাও আছে। বিশ্বাসে কিছু করতে হবে, মানে বিশ্বাস আপনাকে মন পরিবর্তনের দিকে নিয়ে যায়। বিশ্বাস মানে আপনার শুধু এটা জানা নয় কি প্রভু যিশু আপনার পাপের জন্য মারা গেছে, ক্রুশে গেছে, আর কবর থেকে বেঁচে উঠেছে, আর তিনি স্বর্গে রয়েছে, এটা শুধু জানা নয়। এটা বিশ্বাস করে আমাদের পাপ থেকে মন পরিবর্তন করা, জলে বাপ্তিস্ম নেওয়া, পবিত্র আত্মা গ্রহণ করা, ঈশ্বরের বাধ্য হয়ে, ঈশ্বর এগুলো বলেছে বিশ্বাস করা মানে এগুলো। তো আমাদের কোনো কাজের দ্বারা নয়, এগুলো কিন্তু কোনো কাজ নয়। বিশ্বাস করা কোনো কাজ নয়, মন পরিবর্তন করা কোনো কাজ নয়, জলে বাপ্তিস্ম নেওয়া কোনো কাজ নয়, কিন্তু এগুলো বিশ্বাসের সঙ্গে যুক্ত আছে, বিশ্বাসের মানেই হচ্ছে এগুলো।
তো আমরা দেখতে পাই এগুলো। তারপরে আমরা প্রেরিতের 19-এ যদি যাই, প্রেরিতের 19-এ সাধু পল এফিসিও বলে একটা জায়গায় গেছিল, যেখানে তিনি বুক অফ এফিসিয়ান লিখেছিলেন। সেই এফিসিওতে তিনি কিছু শিষ্যের সঙ্গে দেখা করেন। পরে জানা যায় তারা যোহনের শিষ্য, তারা অলরেডি যোহনের হাতে বাপ্তিস্ম নিয়েছে। কিন্তু সাধু পল তাদেরকে বোঝায়, কি প্রভু যিশুর ব্যাপারে বোঝায়, তারপরে তাদেরকে আবার বাপ্তিস্ম দেওয়া হয়, আর তাদের উপরে প্রার্থনা করা হয়, তারা পবিত্র আত্মা গ্রহণ করে। তো তারা বাপ্তিস্ম নেয়, পবিত্র আত্মাও গ্রহণ করে। আমরা দেখি এরপরে কি সাধু পলের কনভার্সনের ব্যাপারে আবার লেখা হয়েছে প্রেরিতের 22-এর 6 থেকে 16-তে। সাধু পল যে কেমন করে যিশুকে, ঈশ্বরকে গ্রহণ করেছিল সে ব্যাপারে উল্লেখ রয়েছে, সেখানেও তার বাপ্তিস্মের ব্যাপারে উল্লেখ রয়েছে। তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি প্রেরিতের বইতে মানুষ যে ঈশ্বরকে বিশ্বাস করেছে, গ্রহণ করেছে কেমনভাবে গ্রহণ করেছে। তারা ঈশ্বরকে বিশ্বাস করেছে সুসমাচার থেকে, তারপরে তারা পাপ থেকে মন পরিবর্তন করেছে, তারপরে তারা জলে বাপ্তিস্ম নিয়েছে। তার আগে কিন্তু নয়, পাপ থেকে মন পরিবর্তন করে জলে বাপ্তিস্ম নিয়েছে, আর তারপরে তারা পবিত্র আত্মাও গ্রহণ করেছে। এটাই হচ্ছে প্রসেস, এর অন্য কোনো প্রসেস নেই। এটা এরকম নয় কি আপনি যিশুকে বিশ্বাস করলেন, তারপরে বাপ্তিস্ম নিয়ে নিলেন, তারপরে মন পরিবর্তন করলেন, এরকম নয়। প্রসেসটা এরকম, আপনি বিশ্বাস করলেন, তারপরে আপনাকে মন পরিবর্তন করতে হবে, তাহলেই আপনি জলে বাপ্তিস্ম নিতে পারেন আর পবিত্র আত্মাও গ্রহণ করতে পারেন। এবার কিছু প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরবো। অনেক সময় অনেকে বলে কি জলে বাপ্তিস্ম তো একটা সিম্বল, বা জলে বাপ্তিস্ম একটা চিহ্ন, ওটা গুরুত্বপূর্ণ নয়, তুমি বিশ্বাস করো এটাই অনেক জিনিস। এটা কি সঠিক কথা? না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। জলে বাপ্তিস্ম কোনো চিহ্ন নয়, জলে বাপ্তিস্ম খুব গুরুত্বপূর্ণ। এতক্ষণ আমি খুবই খুবই আলোচনা করছিলাম এই পয়েন্টগুলোর ব্যাপারে, আবারও আপনাদের কাছে তুলে ধরবো। জলে বাপ্তিস্ম খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাইবেলে লেখা আছে আমরা যখন বিশ্বাস করি, মন পরিবর্তন করি আর জলে বাপ্তিস্ম নিই, তাতে আমরা যিশুর মৃত্যুর পুনরুত্থানের সঙ্গে যুক্ত হই। রোমিও 6 তার 4, রোমিও 6 তার 8 থেকে 9, রোমিও 6 তার 10 থেকে 11, এখানে খুব স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যিশুর মৃত্যু, তার কবর আর তার পুনরুত্থানের সঙ্গে আমরা যুক্ত হই। এছাড়াও কলসীয় 2-এর 11 থেকে 14-তে আমরা দেখতে পাই জলে বাপ্তিস্ম দ্বারা আমাদের পাপের স্বভাবকে কেটে ফেলা হয়। শুধু জলে বাপ্তিস্ম নয়, মন পরিবর্তন, জলে বাপ্তিস্ম আমাদের পাপের স্বভাবকে কেটে ফেলে ভেতর থেকে। এছাড়াও আমরা দেখলাম প্রথম পিতরের 3-এর 18 থেকে 22-এ জলে বাপ্তিস্ম যে নোয়ার সঙ্গে সময় যে বন্যা এসেছিল, সেই বন্যার সঙ্গে তুলনা করে বলা হয়েছে, সেই বন্যার দ্বারা পুরনো যারা অবাধ্য হয়েছিল তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, যারা বাধ্য হয়েছিল তারা উদ্ধার পেয়েছে। তো সেই জল অ্যাকচুয়ালি যে আমাদের পুরনো আমিকে কবর করে আর নতুন আমিকে সেখান থেকে পুনরুত্থানের জীবন বাঁচতে সাহায্য করে। আর জলে বাপ্তিস্ম প্রথম কোরিন্থীয় 10-এর 1 থেকে 2-এ দেখলাম তারা ইসরায়েলের লোকেরা মিশর দেশ থেকে শুধু বেরিয়েই আসেনি, তারা লোহিত সাগরের যে দুভাগ হয়েছিল তার মধ্যে থেকেও তারা বেরিয়ে এসেছে, আর সেটা জলে বাপ্তিস্মের সমান ছিল, আর এটা ইসরায়েলকে উদ্ধার করেছিল। তো সেরকমভাবে আমাদেরকেও জলে বাপ্তিস্ম উদ্ধার করবে, মানে মন পরিবর্তন আর জলে বাপ্তিস্ম দুটো আমাদেরকে উদ্ধার করবে, অন্ধকারের রাজ্য থেকে বের করে নিয়ে আসবে। তো এটা কোনো একটা চিহ্ন নয় যেটা আমরা বিভিন্ন জায়গায় শুনি, এটা চিহ্ন নয়, এটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের জীবনে দরকার। প্রেরিতের 2-এর 38-এ সেজন্য পিতর যারা বিশ্বাস করতে চাইছিল তাদেরকে বলেছে প্রত্যেকে পাপের ক্ষমা পাওয়ার জন্যে, তারা পিতর বলে কি পাপ থেকে মন ফিরাও, আর পাপের ক্ষমা পাওয়ার জন্য প্রভু যিশুর নামে বাপ্তিস্ম গ্রহণ করো, আর দান হিসেবে পবিত্র আত্মাকে পাবে। তো এটা খুবই স্পষ্ট অ্যাকচুয়ালি কি জলে বাপ্তিস্ম গুরুত্বপূর্ণ, মন পরিবর্তনের সঙ্গে সঙ্গে জলে বাপ্তিস্ম নেওয়া গুরুত্বপূর্ণ। সেই জন্যই আমরা দেখি কি বাইবেলে প্রেরিতের বইতে লেখা রয়েছে যারা বিশ্বাস করে তারা 24 ঘন্টার মধ্যে জলে বাপ্তিস্ম নেয়। ইনফ্যাক্ট কিছু বাইবেল স্কলার, নিউ টেস্টামেন্ট স্কলার, তারা বলে কি মন পরিবর্তনের 12 ঘন্টার মধ্যে লোকে যারা জলে বাপ্তিস্ম নিয়েছিল। তো এটা খুব গুরুত্বপূর্ণ। আজকের সময় অনেক সময় বলা হয় তুমি 1 বছর চার্চে আসো তারপরে আমরা দেখব, বা তুমি কিছুদিন ফেলোশিপে আসো তারপরে দেখব। আমাদের অ্যাকচুয়ালি কতদিন সে চার্চে আসলো সেটা গুরুত্বপূর্ণ নয়, আমাদের তাদের বিশ্বাসে বাড়তে সাহায্য করতে হবে, তাকে সঠিকভাবে মন পরিবর্তন করতে সাহায্য করতে হবে, তাহলে সে জলে বাপ্তিস্ম নিতে পারে। এবার কিছু প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরবো। কার বিশ্বাসে মানুষ জলে বাপ্তিস্ম নেয়? কার বিশ্বাসে জলে বাপ্তিস্ম নেয়? একজন ব্যক্তি নিজের বিশ্বাসে জলে বাপ্তিস্ম নেয়। আমরা কিন্তু অন্য কারো বিশ্বাসে জলে বাপ্তিস্ম নিতে পারি না। আমি কিন্তু আমার কোনো বন্ধুর বিশ্বাসে বা চার্চের পাস্টারের বিশ্বাসে জলে বাপ্তিস্ম নিতে পারি না। আমার নিজের বিশ্বাসে জলে বাপ্তিস্ম নিতে হবে। নিজের বিশ্বাসে আমরা ঈশ্বরকে গ্রহণ করি, নিজের বিশ্বাসে পাপ থেকে মন পরিবর্তন করি, নিজের বিশ্বাসে জলে বাপ্তিস্ম নিতে হবে। অনেক সময় আমরা শুনি কি অমুক পাস্টার বলেছিল, অমুক ব্যক্তি বলেছিল, আমার বাবা বলেছিল, মা বলেছিল, সেই জন্য বাপ্তিস্ম নিচ্ছি। তারা আমাকে বাপ্তিস্ম নেওয়ার জন্য উৎসাহিত করতেই পারে, কিন্তু বাপ্তিস্ম কিন্তু আমরা নিজের বিশ্বাসে নিচ্ছি, আমরা অন্য কারোর বিশ্বাসে বাপ্তিস্ম নিতে পারি না। তো এটা বুঝতে হবে। সেই জন্যই শিশু বাপ্তিস্ম ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য নয়, কারণ
শিশু নিজের বিশ্বাসে বাপ্তিস্ম নিতে পারে না। তো বিশ্বাস কিন্তু বাপ্তিস্ম কিন্তু নিজের বিশ্বাসে নিতে হবে। সমস্ত কিছু আমাদের নিজের বিশ্বাসে, আমরা ঈশ্বরকে গ্রহণ করি নিজের বিশ্বাসে, মন পরিবর্তন করি নিজের বিশ্বাসে, জলে বাপ্তিস্ম নিজের বিশ্বাসে। এরপরে প্রশ্ন হচ্ছে গিয়ে কি, কে বাপ্তিস্ম দিতে পারে? কে বাপ্তিস্ম দিতে পারে বিশ্বাসীদের, নতুন বিশ্বাসীদের? তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মণ্ডলীতে বিভিন্ন রকমের ঝগড়া লড়াই লেগে রয়েছে এর জন্য। আমরা বাইবেলে দেখতে পাই প্রভু যিশুর সমস্ত শিষ্যরা বাপ্তিস্ম দিতে পারে, সব শিষ্যরা বাপ্তিস্ম দিতে পারে। এর জন্য কোনো বিশেষ কোয়ালিফিকেশন দরকার নেই। আমরা সবাই প্রভু যিশুর প্রিস্ট। যারা নতুন নতুন নিয়মে ঈশ্বরকে বিশ্বাস করে তাদেরকে সেইন্টস লেখা হয়েছে, তারা ঈশ্বরের লোক, তারা সবাই পুরোহিত। আমরা নতুন নিয়মে সবাই পুরোহিত, আর সবাই বাপ্তিস্ম দিতে পারি। বাপ্তিস্ম দেওয়ার জন্য কোনো বিশেষ কোয়ালিফিকেশন দরকার নেই। আপনি যদি প্রভু যিশুকে বিশ্বাস করেছেন, পাপ থেকে মন পরিবর্তন করেছেন, জলে বাপ্তিস্ম নিয়েছেন, পবিত্র আত্মা গ্রহণ করেছেন, ঈশ্বরের সঙ্গে চলছেন, তাহলে আপনি বাপ্তিস্ম দিতে পারেন। প্রত্যেক বিশ্বাসী বাপ্তিস্ম দিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে, নেক্সট প্রশ্ন হচ্ছে গিয়ে, কে বাপ্তিস্ম নিতে পারে? এটা আমি অলরেডি আলোচনা করেছি। আবারও যদি আপনাদের কাছে কিছু বাক্য তুলে ধরি, মার্কের সুসমাচার তার 16:16, যেখানে প্রভু যিশু বলছে যে বিশ্বাস করে তাকে বাপ্তিস্ম দেওয়া উচিত। তারপরে প্রেরিতের 2:37-38 তুলে ধরি, সেখানে যারা বিশ্বাস করতে চাইলো তাদেরকে পিতর বলল, মন পরিবর্তন করো, তারপরে জলে বাপ্তিস্ম নাও আর পবিত্র আত্মা পাও। তো আমরা দেখতে পাই এই জিনিসটা খুব স্পষ্ট। আর আরেকটা বাক্য তুলে ধরবো, প্রেরিতের 16:30-34, যেখানে যে যে একজন জেলার ছিল তাকে বাপ্তিস্ম দেওয়া হয়। সে পল আর সিলকে জিজ্ঞেস করে, আমাকে কি করতে হবে? আর তাকে বলা হয় সে যেন প্রভু যিশুকে বিশ্বাস করে। কিন্তু আমরা দেখতে পাই কিছু ভার্স পরে 34-এ, প্রেরিতের 16:34 লেখা আছে, তারা তারা 16:33 লেখা আছে, তারা জলে বাপ্তিস্ম নেয়। তো আমরা দেখতে পাই বিশ্বাস করা মানে হচ্ছে গিয়ে কি, বিশ্বাস করার পরে আমাদের মন পরিবর্তন করা, জলে বাপ্তিস্ম নেওয়া, পবিত্র আত্মা গ্রহণ করা, এগুলো গুরুত্বপূর্ণ জিনিস। তো বাপ্তিস্ম কে নিতে পারে? যে প্রভু যিশুকে বিশ্বাস করেছে আর যে মন পরিবর্তন করেছে। এটা খুব স্পষ্ট অ্যাকচুয়ালি। মন পরিবর্তন না করলে বাপ্তিস্ম নেওয়া যায় না। আর আমরা বাইবেলে দেখলামও, এখন আমাদের পুরনো আমিকে কবর দেওয়া হয়। রোমিও 6 লেখা হয় যে পুরনো আমিকে কবর তখনই হয় যখন আপনি পাপ থেকে মন পরিবর্তন করেছেন, সেই পুরনো আমিকে তারপরেই আপনি কবর দিতে পারেন। তো যে প্রভু যিশুকে বিশ্বাস করেছে আর পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করেছে, সে ব্যক্তি জলে বাপ্তিস্ম নিতে পারে। তাকে জলে বাপ্তিস্মর ব্যাপারে বোঝানোরও দরকার আছে। অনেক সময় অনেকে বোঝেনি জলে বাপ্তিস্মর ব্যাপারে। জলে বাপ্তিস্মর ব্যাপারে যদি সে না বোঝে, সে বাপ্তিস্ম নিতে পারবে না। কেমন করে বাপ্তিস্ম নিতে হবে, দেওয়া উচিত? তাকে নিয়ে যাওয়া উচিত কোনো জলে, সে পুকুর হতে পারে, বা কোনো নদী হতে পারে, বা সমুদ্র হতে পারে, বা আপনার কোনো জলের ট্যাঙ্ক হতে পারে। তাকে সম্পূর্ণ নিমজ্জিত করে জলে বাপ্তিস্ম দেওয়া উচিত। এটা যদি মিনিমাম কাপড় পরে খুব ভালো হয়, কারণ জলের মধ্যে সে যাচ্ছে, তাকে বোঝানো হবে কি, জলের মধ্যে তাকে একবার ডোবানো হবে, তারপরে সেখান থেকে তোলা হবে। তো জলে যখন সে যাবে বাপ্তিস্ম নেওয়ার সময়, তাকে আপনি জিজ্ঞেস করতে পারেন সে প্রভু যিশুকে বিশ্বাস করে কিনা, একবার অঙ্গীকার করতে বলতে পারেন। তাকে বলতে পারেন সে প্রভু যিশুকে সম্পূর্ণ বিশ্বাস করেছে কিনা, পাপ থেকে মন পরিবর্তন করেছে কিনা। আর সে প্রভু যিশুকে বিশ্বাস করে পাপের পুরনো আমিকে এখানে কবর দিচ্ছে জলে বাপ্তিস্ম দেওয়ার জন্য, দেওয়ার দ্বারা, সেটা সে বুঝতে পারছে কিনা। আর সেটা যখন যদি সে বুঝতে পারে, তাকে আপনি জলে বাপ্তিস্ম দিতে পারেন। আর জলে বাপ্তিস্মর সঙ্গে সঙ্গে আপনি তার জন্য প্রার্থনা করতে পারেন। তাকে প্রার্থনা করতে পারেন কি সে যেন ঈশ্বরের মধ্যে চলে। আর অনেক সময় কী হয়, জলে বাপ্তিস্মের সঙ্গে সঙ্গে কোনো ব্যক্তির ভিতরে দুষ্টাত্মার বহিঃপ্রকাশ দেখা যেতে পারে। অনেক সময় জলে বাপ্তিস্মার সঙ্গে সঙ্গে ব্যক্তির মধ্যে দুষ্টাত্মার বহিঃপ্রকাশ দেখা যেতে পারে। তো দুষ্টাত্মা তাড়ানোর কাজও আমাদের করতে হবে। অনেক সময় এটা হতে পারে। তার সঙ্গে সঙ্গে আপনি তার জন্য প্রার্থনা করতে পারেন, তার জীবনের জন্য প্রার্থনা করতে পারেন। তো এইভাবে জলে বাপ্তিস্ম দেওয়া যেতে পারে। এবার কিছু কিছু মিসকনসেপশন আছে জলে বাপ্তিস্মর ব্যাপারে। সেগুলো হচ্ছে গিয়ে কি, যেমন শিশু বাপ্তিস্মর ব্যাপারে অনেকে বলে শিশু বাপ্তিস্ম কি গ্রহণযোগ্য। তো এতক্ষণ যেগুলো আলোচনা করলাম তাতে খুব স্পষ্ট, একজন ব্যক্তিকে নিয়ে থেকে বিশ্বাস করতে হবে, পাপ থেকে মন পরিবর্তন করতে হবে। সেটা একজন শিশু করতে পারে না। তো অনেক সময় যারা শিশু বাপ্তিস্ম দেয়, তারা এটাকে ডিফেন্ড করে এইভাবে কি, না, শিশু যদি বাপ্তিস্ম না নেয় তো মৃত্যুর পরে সে নরকে চলে যাবে। তো এটা কোনো বাইবেলের এক্সপ্লেনেশন নেই। বাইবেলে এরকম দুটো ভার্স রয়েছে কি, যাদের কনসান্স ক্লিয়ার নয়, তারা যদি মৃত্যু হয় তারা স্বর্গে যাবে অ্যাকচুয়ালি। তো একজন শিশু, আমার মনে হয় না শিশু নরকে যাবে। কারণ পুরো নিয়মে কিছু ভার্স আমরা দেখতে পাই, সেখানে দেখতে পাই কি, একজন শিশু যতক্ষণ না পর্যন্ত তার কনসান্স ক্লিয়ার হচ্ছে, সে অ্যাকাউন্টেবল নয় নিজের পাপের জন্য, জবাবদিহি করতে হবে না তাকে।
তো যখন তার কনসান্স বা বিবেক পরিষ্কার না হচ্ছে, সে পাপ থেকে মন পরিবর্তন করতে পারে না, তো সে বাপ্তিস্ম নিতে পারে না। তো কোনো বাবা মার বিশ্বাসে কেউ বাপ্তিস্ম নিতে পারে না। তো এটা বাইবেল ভিত্তিক নয় অ্যাকচুয়ালি, এটা মানুষ ভয়ের দ্বারা তৈরি করেছে যাতে বাচ্চা মৃত্যুর পরে নরকে না চলে যায়। তারপরে অনেকে জল ছিটিয়ে বাপ্তিস্ম দেয়, সেটাও সঠিক নয়, কারণ আমরা প্রথমেই শুনেছি বাপ্তিস্ম মানে কবর। মাটি ছিটিয়ে তো মানুষের কবর হয় না, মাটির মধ্যে খুঁড়ে মাটির ভেতরে গর্তের মধ্যে লোককে ঢুকিয়ে তারপরে মাটি চাপা দেওয়া, সেটাই তো কবর দেওয়া না। তো যেমন করে মাটি ছিটিয়ে কারো কবর হয় না, তেমন জল ছিটিয়ে কারো বাপ্তিস্ম হয় না। বাপ্তিস্ম দেওয়ার জন্য জলের ভেতরে ডোবানো দরকার। তো কেউ যদি এরমভাবে বাপ্তিস্ম নিয়ে থাকে, তো আপনি বাইবেল পড়ুন, বোঝার চেষ্টা করুন, আবার বাপ্তিস্ম নেওয়ার দরকার রয়েছে। এরপরে অনেকে জিজ্ঞেস করে কাউকে কি দ্বিতীয়বার বাপ্তিস্ম দেওয়া যেতে পারে। তো আমি আবারও বলে রাখি, বাপ্তিস্ম কিন্তু একবারই। এফিসিওতে লেখা রয়েছে, এফিসিও 4:5 লেখা রয়েছে, একবারই বাপ্তিস্ম। বাপ্তিস্ম কিন্তু বারবার নয়। কিন্তু আপনার বাপ্তিস্ম সঠিক হতে হবে। আপনি কিন্তু ভুলভাবে বাপ্তিস্ম নিলে চলবে না। যেমন আপনি আপনি ট্রেনে উঠছেন, ট্রেনের টিকিট কিন্তু একবারই কাটবেন, 3বার কাটবেন না, 2বার কাটবেন না, কিন্তু সেই টিকিট সঠিক হতে হবে, ভুলভাবে নয়। আপনি যদি ভুলভাবে করেন, তাহলে কি করতে হবে? তাহলে সেটাকে আবার মানে আপনাকে চেকার বলবে গিয়ে সঠিক টিকিট কেটে কেটে আনুন। তো কোনো জিনিস যেটা করতে হবে সেটা সঠিকভাবে করতে হবে। বাপ্তিস্মা 10বার নিতে হবে না, বাপ্তিস্মা একবারই নেয় মানুষ। তো কিন্তু সঠিকভাবে নিতে হবে। আমরা দেখতে পাই প্রেরিতের 19-এ 4-5 সাধু পল কিন্তু যারা যোহনের বাপ্তিস্ম নিয়েছিল তাদেরকে আবার বাপ্তিস্ম নিতে বলে, প্রভু যিশুর নামে তাদেরকে বাপ্তিস্ম দেয়। আর তারপরে আমরা দেখতে পাই কি তাদেরকে পবিত্র আত্মার জন্য প্রার্থনা করা হয়। তো বাপ্তিস্ম 2বার নেওয়া যেতে পারে কেউ যদি ভুলভাবে বাপ্তিস্ম নিয়ে থাকে। যেমন শিশু বাপ্তিস্ম নিয়েছে, পাপ থেকে মন পরিবর্তন করেনি। অনেকে জল ছিটিয়ে বাপ্তিস্ম নিয়েছে, জলে ডুবে বাপ্তিস্ম নেয়নি। অনেকে জাস্ট বিয়ের জন্য বাপ্তিস্ম নিয়েছে, বা বিভিন্ন কারণে চার্চে জয়েন করার জন্য বাপ্তিস্ম নিয়েছে, বিভিন্ন রকম উল্টোপাল্টা কারণে বাপ্তিস্ম নিয়েছে, কিন্তু পাপ থেকে মন পরিবর্তন করে বাপ্তিস্ম নেয়নি। তাদেরকে বাপ্তিস্ম নেওয়ার দরকার রয়েছে। বাইবেল পড়ুন, বুঝতে পারবেন স্ক্রিপচার থেকে কেন বাপ্তিস্ম নেওয়ার দরকার রয়েছে। আর ঈশ্বর কনভিক্ট করবে ভেতর থেকে, ঈশ্বর বুঝতে সাহায্য করবে, তারপরেই বাপ্তিস্ম নেন। না বুঝে বাপ্তিস্ম নেবেন না। কেউ বলেছে বা মণ্ডলীর কেউ বলেছে, লিডার বলেছে, তার জন্য বাপ্তিস্ম নেবেন না। নিজে থেকে বুঝুন, বাইবেল পড়ুন, আর আপনি যখন বুঝতে পারবেন, পাপ থেকে মন পরিবর্তন করবেন, তারপরেই আপনি বাপ্তিস্ম নিতে পারবেন। যদি কারো মন পরিবর্তন না হয়, তাহলে সে বাপ্তিস্ম নিতে পারে না। কিন্তু কেউ যদি ভুল বাপ্তিস্ম নিয়ে থাকে, প্রথমে সে বাইবেল পড়তে পারে, ভালোভাবে বুঝতে পারে, আর তারপরে সে বাপ্তিস্ম নিতে পারে। ঈশ্বর সাহায্য করবেন। কিন্তু বাপ্তিস্ম একইবার হয়, বাপ্তিস্ম 2বার হয় না। তো আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে। তো আমরা আজকে বাপ্তিস্ম ব্যাপারে আলোচনা করলাম। জলে বাপ্তিস্ম খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমাদের বিশ্বাসে চলার জন্যে, বিশ্বাসে আসার জন্য, প্রভু যিশুতে নতুন জন্ম পাওয়ার জন্যে, তারপরে প্রভু যিশুর সঙ্গে চলার জন্যে। কেউ যদি প্রভু যিশুকে বিশ্বাস করে কিন্তু সে মন পরিবর্তন করেনি বা বাপ্তিস্ম নেয়নি, তার মানে সে প্রভু যিশুকে অ্যাকচুয়ালি বিশ্বাস করে না, ঈশ্বরের রাজ্যে সে প্রবেশ করেনি। তো আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে। আর আমাদের বাপ্তিস্ম ব্যাপারে আমরা যখন পরিচর্যার কাজে যাব, যাদেরকে আমরা মিনিস্ট্রি করছি তাদেরকে বুঝতে সাহায্য করব, তাদেরকে সঠিকভাবে যেন বাপ্তিস্ম দিই। আর এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস বিশ্বাসে আসার জন্য। অনেকের জীবনে অনেক বন্ধনে বিশ্বাসে এসেছে বলে তারা মনে করে অনেক বছর ধরে মণ্ডলীতে আসছে, কিন্তু তাদের জীবনের বন্ধন থেকে তারা বেরিয়ে আসেনি। তো যেহেতু তারা মন পরিবর্তন করেনি, যেহেতু তারা সঠিকভাবে বাপ্তিস্ম নেয়নি, তারা শয়তানের বন্ধনে এখনও পড়ে রয়েছে। বোঝার চেষ্টা করবেন, যদি একজন ব্যক্তি সঠিকভাবে মন পরিবর্তন না করে, সে কিন্তু এখনও শয়তানের রাজ্যের অধীনে রয়েছে, শয়তানের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। একজন ব্যক্তি সঠিকভাবে মন পরিবর্তন করে বাপ্তিস্ম যদি না নেয়, সে শয়তানের কর্তৃত্বের মধ্যে রয়েছে। সেজন্য এগুলো খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এগুলো যদি না হয় কারো জীবনে, সে মুক্ত হবে না, বন্ধন থেকে মুক্ত হবে না। ঈশ্বর আমাদেরকে বন্ধন থেকে মুক্ত করতে চায়, সম্পূর্ণ মুক্ত করতে চায়। তো এগুলো খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। তো এটা ছিল বাপ্তিস্মের ব্যাপারে। আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন থাকে বাপ্তিস্মের ব্যাপারে, নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। এছাড়াও যদি ব্যক্তিগতভাবে আমাদের থেকে কিছু জানতে চান, আমাদের সঙ্গে ব্যক্তিগতভাবে যুক্ত হতে পারেন। আমাদের শিষ্যত্ব প্রশিক্ষণের ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের নিচে কমেন্ট বক্সে লিখতে পারেন, বা ব্যক্তিগতভাবে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। আমি বিশ্বাস করি এই বাপ্তিস্মের শিক্ষা আপনাকে সাহায্য করবে আত্মিকভাবে বেড়ে ওঠার জন্য, বা আপনার পরিচর্যায় এটা সাহায্য করবে আপনাকে শিখতে, আপনাকে আত্মায় বেড়ে উঠতে, আপনার পরিচর্যার কাজে আরও ভালোভাবে পরিচর্যার কাজ করতে। আর বাইবেল পড়ুন, জিনিসগুলো বোঝার চেষ্টা করুন। জাস্ট বিকজ আমি বলে দিয়েছি সেটা আপনাকে বিশ্বাস করতে হবে না। বাইবেল থেকে জিনিসগুলোকে যাচাই করে দেখুন, আর জিনিসগুলোকে বিশ্বাস করুন, আর সেই হিসেবে চলুন। ঈশ্বর আপনাকে ব্যবহার করবে। ধন্যবাদ।